আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের দ্বিতীয় নাম্বার দার্স। আমাদের গত দার্সের কী কী আলোচ্য বিষয় ছিল আমরা খুব ভালোভাবে জানি যে 1 নাম্বার ছিল হচ্ছে ভাষার উৎপত্তি, 2 নাম্বার ছিল আরবি ভাষার উৎপত্তি, নাম্বার 3 হচ্ছে আরবি ভাষার শব্দ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং মুদাক্কার মুয়ান্নাসের আলোচনা আমরা করেছিলাম। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা হবে কি কি। 1 নম্বরে হচ্ছে গত দার্সে পুনর্পাঠ, গত দার্সে যেটা আমরা পড়েছি সেটা আমরা আরেকবার একটু রিভিশন দিব। নাম্বার 2 হচ্ছে বাক্য গঠন। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে বাক্য গঠন। গত দার্সে আমরা শুধুমাত্র কিছু ওয়ার্ড শিখেছিলাম, আজকের দার্স থেকে আমরা হচ্ছে বাক্য গঠনটা শিখে ফেলবো। আর নাম্বার 3 মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, নাম্বার 3 মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য, এটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখে নিচ্ছি গত দার্সে আমরা কি কি পড়েছিলাম। গত দার্সের পুনর্পাঠে আমরা দেখতে পাই যে আমরা সর্বপ্রথম পড়েছিলাম আরবি ভাষার সকল শব্দ প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত: ইসিম, ফেল, হরফ। লিঙ্গের দিক থেকে আরবি শব্দ 2 প্রকার: মুদাক্কার, মুআন্নাস। মুদাক্কার হচ্ছে পুরুষ জাতীয় শব্দ যার শেষে গোলতা থাকে না। নাম্বার 2 হচ্ছে মুআন্নাস, স্ত্রীয় জাতীয় শব্দ যার শেষে গোলতা থাকে। ঠিক আছে, যে যার শেষে গোলতা থাকে, গোলতা থাকলে যে মুআন্নাস হবে, এই যে কারণটা, এটা হচ্ছে মুআন্নাসের একটা কারণ। ঠিক আছে, মুআন্নাসের কি একটা মাত্র কারণ। এখানে আরও কিছু বিষয় থাকবে মুআন্নাস চেনার জন্য, যেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তবে আজকে আমি অল্প করে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, আরও 2টা সংক্ষিপ্ত কারণ। একটা হচ্ছে এমন শব্দ, ঠিক আছে, এমন শব্দ যেই শব্দটা দিয়ে মূলত মেয়েদের কোনো কিছু বিশেষভাবে বোঝাচ্ছে, যেমন বিন্তুন। বিন্তুন অর্থ হচ্ছে একটি মেয়ে। ঠিক আছে, বিন্তুন অর্থ কি একটি মেয়ে। এখন বিন্তুন যেহেতু একটি মেয়ে, তার মানে কি এটা অর্থের দিক বিবেচনায় এটা পরিপূর্ণভাবে কি হয়ে গেছে, মুআন্নাস হয়ে গেছে, যদিও এর শেষে কি নাই, গোলতা নাই। একটা কারণ বললাম যদি শেষে গোলতা থাকে। 2 নাম্বার কারণ বললাম যদি শব্দটা এমন হয় যেটা দিয়ে কোনো মেয়েকে বোঝানো হয়। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে এমন শব্দ যেটা কোনো মেয়ের নাম হয়। বুঝতে পেরেছেন, যেটা কোনো কি হবে, মেয়ের নাম হবে। জাইনাবু, এই যে জাইনাবু নামটা, এই জাইনাবু নামটা কি একটা মেয়ের নাম, কিন্তু এটা দেখতে মনে হচ্ছে কি পুরুষ, মানে শেষে যেহেতু গোলতা নাই। ঠিক আছে, কিন্তু এইটাও কি হবে, একটা মুআন্নাস হবে। কেন? কারণ এটা একটা মেয়ের নাম। তাহলে আমরা 3টে বিষয় পেলাম। একটা হচ্ছে মুআন্নাস যেই শব্দের শেষে গোলতা থাকে। নাম্বার 2 যেই শব্দটা দেখতে মুদাক্কার কিন্তু তার অর্থ মুআন্নাসের। ঠিক আছে, অনুরূপভাবে হচ্ছে যেই শব্দটা দেখতে মুআন্নাস কিন্তু শব্দটা হচ্ছে একটা মেয়ের নাম, সেটাও কি হয়ে যাবে, মুআন্নাস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনারা নোট করতেছেন তো এটা? এই বিষয়গুলো কিন্তু আপনাদের স্লাইডে থাকবে না, বা হচ্ছে পিডিএফ এর মধ্যে থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এটা ছিল 2 নাম্বার বিষয় আমাদের গত দার্সের। নাম্বার 3 হচ্ছে সর্বনাম, আমি, তুমি, সে এর পরিচয়। সর্বনামকে আরবি ব্যাকরণে দমির বলে। দমির আবার 3 প্রকার: আদ-দমিরুল মুতাকাল্লিম ফার্স্ট পারসন, যেমন হচ্ছে আনা অর্থ আমি। আদ-দমিরুল হাদির সেকেন্ড পারসন, যেমন আংতা আংতি অর্থ হচ্ছে তুমি। আদ-দমিরুল গায়েব থার্ড পারসন, যেমন হুয়া হিয়া অর্থ হচ্ছে সে। আচ্ছা, একজন বলেছেন যে এটা বুঝবেন কিভাবে, তাই না? আচ্ছা, এটা বোঝার জন্য প্রাথমিকভাবে তো আপনাকে কেউই একগাদা শব্দ দিয়ে বলবে না যে মুদাক্কার মুআন্নাস নির্ধারণ করো, তাই না? দেখা গেছে যে অধিকাংশ শব্দই আপনি অর্থ সহকারে প্রথমে মুখস্থ করবেন, তাই না? যখনই এভাবে আমরা আস্তে আস্তে মুখস্থ করতে থাকবো, এক পর্যায়ে গিয়ে আমরা তখন এমনিতেই বুঝে যাবো, কারণ যখন আপনি অর্থ জানতেছেন, হ্যাঁ, তখন তো আপনি বুঝেই যাচ্ছেন, তাই না? এটাই আর কি। আচ্ছা, এটা ছিল আমাদের গত দার্সের পুনর্পাঠ। মেয়েদের সব নাম তো আর জানা নাই। আপনি যখন যেটা জানবেন স্পেসিফিকভাবে আপনার কাছে তো এমন থাকবে না যে হঠাৎ করে একটা নাম চলে আসছে, ছেলের নাম না মেয়ের নাম কিছুই জানেন না। যদি এরকম জানা না যায় এবং বাহ্যিকভাবে দেখতে মুদাক্কার মনে হয়, তাহলে অটোমেটিক্যালি মুদাক্কার সেটা। বুঝতে পেরেছেন? যদি কোনোটার ভিতরে মুদাক্কার মুআন্নাস নির্ধারণ করা না যায়, তখন সেটাকে স্বাভাবিকভাবে মুদাক্কার হিসাবে বলতে হবে। বুঝতে পেরেছেন? এটাই আর কি। আচ্ছা, আমাদের আজকের বিষয় হচ্ছে বাক্য গঠন। সকলে খেয়াল করেন, প্রথমেই আমাদের মনে রাখতে হবে আরবি শব্দগুলো শেষ অক্ষরের হরকতের বিবেচনায় 2 ধরনের হয়। এই আলোচনাটুকু যাওয়ার আগে আমি এখানে আপনাদের কিছু বিষয় দেখাই। যেমন দেখেন, মুআল্লিমুন, ঠিক আছে, মুআল্লিমুন এটা একটা শব্দ। আর একটা শব্দ হচ্ছে কি আংতা। আংতা মানে তুমি। ঠিক আছে, এখন
এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের প্রধান পার্থক্য হচ্ছে এই যে মুআল্লিমুন শব্দটা, এই শব্দটার বাক্যের বিভিন্ন জায়গায় আসার মাধ্যমে তার শেষ অক্ষরের হরকতটা পরিবর্তন হতে পারে, এই সম্ভাবনা সে রাখে। কিন্তু আংতায়ের ভিতরে যে আংতা, এই যে তাটা, এই শব্দটা যে অবস্থা দিয়ে আসুক না কেন কখনো কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে আমরা তো আরবিতে কিন্তু দেখি যে কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গাতে আল্লাহ যে শব্দটা, আল্লাহ শব্দটা কোথাও কি আছে? আল্লাহু আছে। আবার কোথাও গিয়ে দেখতে পারি কি আল্লাহ হি আছে, হ্যাঁ। আবার কোথাও কি আছে? আল্লাহ হা আছে, তাই না? অনুরূপভাবে আর রহমান, এই যে শব্দটা, আর রহমা নু আছে কোথাও, আবার হচ্ছে আর রহমা নি আছে কোথাও, আবার আর রহ মা না আছে কোথাও, তাই না? তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে লাস্টের যে অক্ষরটা, এই অক্ষরটার যে হরকত, এইটা বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়, ঠিক আছে? কিন্তু এই যে আংতাটা, ঠিক আছে, তারপর হচ্ছে আনা, এই শব্দগুলোর অক্ষর বা হরকত এটা কখনোই পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? সুতরাং এখানে দুই ধরনের শব্দ পাওয়া গেল। এক ধরনের শব্দ যেগুলোর যে উচ্চারণে আমরা মুখস্থ করবো সারা জীবন ওটা ওই উচ্চারণই থাকবে, কোথাও কোনো পরিবর্তন হবে না। আর কিছু শব্দ এরকম থাকবে যেই শব্দের শেষ অক্ষরের হরকতটা ব্যাকরণিক বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারবে। তো এই যে দুইটা ভাগ, এই দুইটা ভাগের কথাই মূলত এখানে বলা হয়েছে যে আরবি শব্দগুলো শেষ অক্ষরের হরকতের বিবেচনায়। শেষ অক্ষরের হরকত কেন? কারণ মাঝের অক্ষরের হরকত সর্বদা সেম থাকবে, এখানে কখনো চেঞ্জেস আসবে না। আরবি শব্দগুলো শেষ অক্ষরের হরকতের বিবেচনায় দুই ধরনের হয়। নাম্বার এক, যার শেষ অক্ষরের হরকত বিভিন্ন সময় ব্যাকরণিক কারণে পরিবর্তন হবে, ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হয় মুআরাব। ঠিক আছে? ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হয় মুআরাব। যেমন অধিকাংশ ইসিম, অধিকাংশ ইসিম যা আছে সবগুলো কি, মানে অধিকাংশ ইসিম হচ্ছে কি মুআরাব। ঠিক আছে? নাম্বার দুই হচ্ছে যার শেষ অক্ষরের হরকত কখনোই পরিবর্তন হবে না, ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হয় মাবনি। এই দুইটা কনসেপ্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কারণ হচ্ছে আরবি ভাষায় হরকতের ব্যাপারটা খুব জরুরি। আমরা কোরআনে কারিমের ক্ষেত্রে অন্যান্য জায়গার ক্ষেত্রে কিন্তু দেখি যে প্রত্যেক জায়গাতে হরকত চেঞ্জ হচ্ছে। হরকত না জানলে আমরা ভালোভাবে কি করতে পারতেছি না, মানে এরাব ঠিকমতো পড়তেই পারতেছি না। বুঝতে পেরেছেন? আর এই এরাব ঠিকমতো দেওয়ার জন্য, হরকত ঠিকমতো দেওয়ার জন্য এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এখন আপনারা বলতে পারেন যে হরকত কেন দিতে হবে? ঠিক আছে, কারণ হচ্ছে আরবি ভাষার অধিকাংশ কিতাবই হচ্ছে এমন যে তাতে কোনো হরকত থাকবে না। বুঝতে পেরেছেন? অধিকাংশ কিতাবই এমন। আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন আল মাকতাবাতুস শামেলা, আল মাকতাবাতুস শামেলা যদি আমি যাই, কি কিতাব বের করা যেতে পারে? মাযা খাসিরাল আলাম। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে একটা কিতাব। এই কিতাবটা হচ্ছে আবুল হাসান আলী আন নদবী রহিমাহুল্লাহর কিতাব। দেখেন তো কোথাও কোনো হারাকাত আছে কিনা? দেখতে পাচ্ছেন হারাকাত? কোথাও কিন্তু কোনো হারাকাত নাই। হ্যাঁ, ইন্না হাদাল ঈমান বিল্লাহি ওয়ার রাসূল ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইসলাম লিল্লাহ ওয়া লিদীনিহি আকামা আউজাল হায়াত। এই যে দেখছেন, ওয়ারাদ্দা কুল্লু ফারদিন ফিল মুজতামাইল বাশারি ইলা মাওদিহি লা ইয়াকসিরু আনহু ওয়া লা ইয়াতাআদ্দাহু আসবাহাতুল হায়াতুল বাশারিয়াতু তাকাতান। এই যে বিষয়টা, হ্যাঁ, অধিকাংশ কিতাব, অধিকাংশ কি সমস্ত কিতাবই এরকম। এখানে যদি মনে করেন আমাকে হারাকাত দিয়ে দেন, আমার জন্য পড়তে কষ্ট হবে। ঠিক আছে, হারাকাত দিলে পড়তে কষ্ট হবে আমার জন্য। খুব অদ্ভুত লাগতে পারে বিষয়টা, কিন্তু এটাই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের যখন এভাবে হরকত দিয়ে দিয়ে মুখস্থ করব এবং মুআরাব মাবনি চিনব, তারপরে গিয়ে কোন জায়গায় কি নিয়ম সেটা যখন জানবো, তখনই আমরা এই বিষয়টা খুব সহজে পারবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হইতে পারে যে মুআরাব মাবনির হরকত যেহেতু পরিবর্তন হবে, তাহলে প্রাথমিকভাবে আমরা কোন হরকত দিব? জবর দিব না জের দিব না পেশ দিব? সেটার উত্তর হচ্ছে এখানে। আর যে সকল শব্দের শেষ অক্ষরের হারাকাত পরিবর্তন হয়, অর্থাৎ মুআরাব শব্দগুলো, তার প্রাইমারি অবস্থা হলো সর্বদা পেশযুক্ত থাকা। সেটা কখনো দুই পেশ হতে পারে, আবার কখনো এক পেশও হতে পারে। শব্দ বুঝে যেই সমস্ত শব্দে দুই পেশ হয় সেই সমস্ত শব্দে দুই পেশ হবে, মানে তানভিন। আবার এমন কিছু শব্দ আছে যেই সমস্ত শব্দ কখনো তানভিন হয় না, সেই সমস্ত শব্দ এক পেশ হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আপনারা এতটুকু বুঝলেন যে শব্দের ভিতরে একটা ব্যাপার আছে যে কিছু শব্দের
যে উচ্চারণ শেষের অক্ষরের হরকতটা কখনো কখনো পরিবর্তন হতে পারে, আবার কোনোটার কখনোই পরিবর্তন হয় না। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বাক্য গঠনে চলে আসি। যেমন আমরা দেখি যে এখানে আছে আনা প্লাস তিলমিদুন। আনা প্লাস তিলমিদুন সমান সমান আনা তিলমিদুন, অর্থ হচ্ছে আমি একজন ছাত্র। দ্বিতীয়ত হচ্ছে এখানে দমিরুল মুতাকাল্লিম দিয়ে হচ্ছে আমরা বাক্য গঠন শিখতেছি, হ্যাঁ, ফার্স্ট পার্সনের দমির দিয়ে। আনা প্লাস তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা প্লাস তিলমিদাতুন, আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী। ঠিক আছে? এখন যদি আমি বলতে চাই যে আমি একজন শিক্ষক, তাহলে কি বলতে হবে? আনা মুআল্লিমুন। যদি বলতে হয় আমি একজন শিক্ষিকা, তাহলে কি বলতে হবে? আনা মুআল্লিমাতুন। ঠিক আছে? আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। এখান থেকে খুব বেশি একটা পার্থক্য আমরা বুঝতে পারতেছি না। স্বাভাবিকভাবে আমি যদি পুরুষ হই তাহলে আমি একটা মুদাক্কার শব্দকে নিয়ে আসবো, আমি যদি মেয়ে হই তাহলে একটা মুআন্নাস শব্দকে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরবি ভাষা যেভাবে কোরআনের ভাষা এবং এক মহিমান্বিত ভাষা, তার পাশাপাশি অনেকে মজা করে বলে যে আরবি ভাষার মধ্যে পর্দার বিধান আছে। ঠিক আছে? মানে হচ্ছে আরবি ভাষায় কখনো মুদাক্কারের সাথে মুআন্নাস এটা হচ্ছে গিয়া মিশতে পারে না, আবার মুআন্নাসের সাথে কখনো মুদাক্কার এটা মিশতে পারে না। ঠিক আছে? এখানে যেহেতু আনাটা মুদাক্কার মুআন্নাস উভয়ের জন্য ব্যবহৃত হয়, যার কারণে এখানে আমরা এমনটা দেখতে পাচ্ছি মিশতেছে। কিন্তু এরপরে যদি যাই আমরা দমিরা হাদরের ক্ষেত্রে, তাহলে আমরা জানি যে আংতা অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ, আর আংতি হচ্ছে একজন মেয়ে, তাই না? যার কারণে এখানে আংতা যদি কোনো ছেলেকে আমাদের বলতে হয় যে তুমি একজন ছাত্র, তাহলে বলতে হবে আংতা প্লাস তিলমিদুন, আংতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। এখানে আংতি তিলমিদুন কখনোই বলা যাবে না। কেন? মুদাক্কারের সাথে মুদাক্কারই যুক্ত হবে, মুআন্নাসের সাথে মুআন্নাস যুক্ত হবে। আংতি প্লাস তিলমিদাতুন সমান সমান আংতি তিলমিদাতুন, অর্থ হচ্ছে তুমি একজন ছাত্রী। ঠিক আছে? আনা এর ক্ষেত্রে উভয়টা সেম হচ্ছে। কেন? কারণ আনা ফার্স্ট পার্সনের দমির শুধুমাত্র একটা, যার মাধ্যমে পুরুষ মহিলা উভয়কে বোঝায়। কিন্তু সেকেন্ড পার্সন তথা দমিরুল হাদের, হাদের মানে হচ্ছে কি উপস্থিত। আমরা তুমি বলে সম্বোধন কাকে করি? যে আমার সামনে উপস্থিত আছে, তাই না? এমন কাউকে অবশ্যই করি না যে আমার সামনে নেই। যার কারণে এই দমিরগুলোকে কি দমিরুল হাদের অর্থাৎ উপস্থিত সর্বনাম এটা বোঝায়, মানে উপস্থিত কারোর জন্য নির্ধারিত যেই দমির। আচ্ছা, তাহলে কি হলো? আংতা তিলমিদুন অর্থ তুমি একজন ছাত্র, আংতি তিলমিদাতুন তুমি একজন ছাত্রী। আমরা আংতার সাথে তিলমিদুন এনেছি কেন? কারণ হচ্ছে মুদাক্কার প্লাস মুদাক্কার হচ্ছে মুদাক্কার প্লাস মুদাক্কার। অনুরূপভাবে আংতি তিলমিদাতুন মুআন্নাস প্লাস মুআন্নাস। ঠিক আছে? এখানে মুদাক্কার প্লাস মুআন্নাস এভাবে কি হতে পারবে না? ব্যবহার হতে পারবে না। এটা গেল সেকেন্ড পার্সন দমিরা হাদের। এবার হচ্ছে আদ-দমিরুল গায়েব। এখানে আমরা একই বিষয় দেখব যে হুয়া এবং হিয়া সে বোঝানোর জন্য আমরা দুটি সর্বনাম পড়েছিলাম, একটা মুদাক্কারের জন্য একটা মুআন্নাসের জন্য। যেটা এখানে ভিন্নতাটা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হুয়া প্লাস তিলমিদুন সমান সমান হুয়া তিলমিদুন, অর্থ সে একজন ছাত্র। হিয়া প্লাস তিলমিদাতুন সে একজন ছাত্রী। ঠিক আছে? সে একজন ছাত্র, সে একজন ছাত্রী। হুয়া তিলমিদুন, হিয়া তিলমিদাতুন। এই অংশটুকু আপনারা বুঝেছেন? এই যে কথাটুকু গেল বাক্য গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম দমির দিয়ে আমরা বাক্য গঠন করলাম যে আমি একজন ছাত্র, সে একজন ছাত্র, তুমি একজন ছাত্র। এতটুকু আলোচনার মধ্যে কারো কোনো ধরনের কোনো অস্পষ্টতা আছে? সবাই বুঝতে পেরেছেন? একটা প্রধান বিষয় যে মুদাক্কারের সাথে মুদাক্কার যুক্ত করতে হবে, মুআন্নাসের সাথে মুআন্নাস যুক্ত করতে হবে, এবং প্রাইমারিভাবে আমাদের যেই সমস্ত শব্দগুলো আছে ওই সমস্ত শব্দগুলোতে পেশ দিতে হবে। ঠিক আছে? এই দুইটা বিষয় আমরা তিলমিদুনে সর্বদা পেশ দিচ্ছি। আর হুয়া হিয়া এগুলো হচ্ছে কি দমির, আর সমস্ত দমির হচ্ছে কি মাবনি। এগুলোতে কখনো কোনো চেঞ্জেস আসবে না, যে জায়গাতেই আসুক একই রকম হবে। কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাযী। ঠিক আছে? সব জায়গায় কি হবে? হুয়া হবে, এটা কখনো চেঞ্জ হবে না। হিয়া কখনো চেঞ্জ হবে না। আনা, আংতা, আংটি এগুলো কখনো চেঞ্জ হবে না, এগুলো মাবনি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকেন, আমরা এবার একটু একসাথে সবগুলো দেখি, সাথে আরও একটা উদাহরণ। আনা তিলমিদুন আমি একজন ছাত্র, আনা তিলমিদাতুন আমি একজন ছাত্রী। এখানে আনাটা কি হয়েছে? মুআন্নাস। কেন? তার সামনে মুআন্নাস শব্দ আছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, অনেকে বলতেছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা সম্ভবত আপনার ওখানে নেটের সমস্যা, আপনি একটু রিফ্রেশ করে বা অন্য কোনোভাবে করে নেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আনা মুআল্লিমুন আমি একজন শিক্ষক, আনা মুআল্লিমাতুন আমি একজন শিক্ষিকা।
আংতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। আনাটাতে তো পার্থক্যটা স্পষ্ট বোঝা যায় না, তাই না? কিন্তু এগুলোতে ভালোভাবে বোঝা যাচ্ছে যে আংতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। আংতি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী। আংতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। আংতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। ঠিক আছে, হুয়া তিলমিদুন, হিয়া তিলমিদাতুন। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনি বলেন যে আমি একজন ক্যালিওগ্রাফার, বা হচ্ছে আমি একজন মুহান্দিস। মুহান্দিস মানে কি? ইঞ্জিনিয়ার। তাহলে কি আমরা এটা বলতে পারবো না? আমি যদি কোনো একজন নারীকে, কোনো একজন মেয়েকে উদ্দেশ্য করে বলি যে তুমি একজন কি ইঞ্জিনিয়ার, আমরা অবশ্যই বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আনা মুহান্দিসাতুন, আমি একজন ইঞ্জিনিয়ার, যদি কোনো মেয়ে বলে, তাই না? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। ভাষার মানে বাক্য গঠনের ক্ষেত্রে প্রাথমিক যে ফান্ডামেন্টাল বিষয়টা, এটাই হচ্ছে গিয়ে মেইন, আপনাদের এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যে এখানে এটা হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের বিষয় হচ্ছে, যদি আমরা দেখি যে মনে রাখতে হবে, সর্বদা মনে রাখবেন যে আমাদের ক্লাসে মনে রাখতে হবে শিরোনামে মূলত আমরা নিয়মকানুনগুলো বলি। ঠিক আছে, যেগুলো কিন্তু আমি অলরেডি বলে ফেলছি, আপনার সব নিয়মকানুন শিখে ফেলছেন, এখন শুধু এখানে লিস্ট আকারে দেখবেন। আমরা কিন্তু ব্যাকরণ অনেকখানি পড়ে ফেলছি। যেমন দেখেন, মুযাক্কারের সাথে সর্বদা মুযাক্কার শব্দকে বসাতে হবে, এটাকে অলরেডি শিখে ফেলছি না? আমরা শিখে ফেলছি। এখানে আবার দিয়ে দেওয়া হয়েছে কেন? যাতে করে ওই কথাগুলোকে আপনি ভুলে গেলে পরের পৃষ্ঠাতে গিয়ে আপনার আবার কি হয়ে যায়? স্মরণ হয়ে যায়। আচ্ছা, যেমন আংতা মুআল্লিমুন, এখানে আংতা শব্দটা মুযাক্কার বোঝানোর জন্য, সুতরাং তার সাথে মুআল্লিমুন শব্দটি যুক্ত হয়েছে, যা মুযাক্কার। আর নাম্বার 2 হচ্ছে মুআন্নাস শব্দের সাথে সর্বদা মুআন্নাস শব্দকে বসাতে হবে। যেমন আংতি মুআল্লিমাতুন, এখানে আংতি শব্দটা মুআন্নাস বোঝানোর জন্য, সুতরাং তার সাথে মুআল্লিমাতুন শব্দটি যুক্ত হয়েছে, যা মুআন্নাস। ঠিক আছে। নাম্বার 3, আপাতত বাক্য গঠনে মুআরাব শব্দগুলোর শেষে ডিফল্টভাবে, মানে প্রাইমারিভাবে আর কি, হ্যাঁ, প্রাইমারি হরকত হিসেবে ডিফল্টভাবে আমরা পেশ দিব। যেই শব্দ 2 পেশ দিয়ে মুখস্থ করানো হবে তার শেষে 2 পেশ দিব, আর যার শেষে 1 পেশ দিয়ে মুখস্থ করানো হবে তার শেষে 1 পেশ দিব। এই কথাটা কেন বলছি? কারণ আপনারা বলবেন যে ওস্তাদ কোন শব্দের শেষে 2 পেশ হবে আর কোন শব্দের শেষে 1 পেশ, এইটা আমরা জানবো কোত্থেকে, তাই না? আমরা যেহেতু এখন একদমই মানে ছোট মানুষ শেখার ক্ষেত্রে, তাই না, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে তো শব্দ মুখস্থ করানো হবে। বাংলার ক্ষেত্রে আমাদের মুখস্থ করানো লাগে না কেন? কারণ আমরা ছোটবেলা থেকে বড় হতে হতে এমন অনেক শব্দ আমরা অটোমেটিক্যালি মুখস্থ করে ফেলি, তাই না? যার কারণে আমরা যখন পড়ি যে সরেয়াতে আম, তখন আমাদের বুঝাইতে হয় না যে আমটা কি, কারণ আমরা ছোটবেলা থেকে আম অনেক খাইছি, চিনি, তাই না? অতে অজু, অজু কি জিনিসটা আমরা বুঝি, যে আমাদের মা বাবাকে অজু করতে দেখেছি। ঠিক আছে, নতে নামাজ, আমরা নামাজটাও চিনে যাই আর কি, এভাবে। যার কারণে আরবির যে শব্দগুলো আমরা 2 পেশ দিয়ে মুখস্থ করব সেটাতে আমরা 2 পেশ দিব, যেটাতে 1 পেশ দিয়ে মুখস্থ করব সেটাতে 1 পেশ দিব। এখন কেন 1 পেশ, কেন 2 পেশ, এটা আমরা পরে শিখব। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নতুন আর একটা বিষয়। যেমন আমরা এত সময় কি শিখলাম? যে আমি একজন মুহান্দিস, আমি একজন শিক্ষক, আমি একজন ছাত্র। এখন আমার নাম বলতে হবে না যে আমি মুহাম্মদ, আমি ইসমাইল, আমি ফাতিমা, আমি আয়েশা, আমি খাদিজা, তাই না? এইটা শেখার জন্য আমাদের মানুষের নামের ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম আছে, সেটা দেখতে হবে। যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, সাধারণত বলতে কি 90% তানবিন হবে, কিন্তু মেয়ে নামের শেষে কখনো তানবিন হয় না, কখনোই হবে না। যেমন মুহাম্মাদুন, লাস্টে আমরা কি দেখতে পাচ্ছি? তানবিন দেখতে পাচ্ছি। রাশিদুন, সাঈদুন, অর্থ কি? সাঈদ, রাশেদ, মোহাম্মদ। ফাতিমাতু, আয়েশাতু, খাদিজাতু, ফাতিমা, আয়েশা, খাদিজা, একটা নামের শেষেও কিন্তু কি নেই? তানবিন নেই। তার মানে আমরা বুঝলাম সহজ কথায় যে পুরুষ নামের শেষে তানবিন হবে, মেয়ে নামের শেষে তানবিন হবে না। ঠিক আছে। যেমন একটু আগে আমরা কেবল বললাম না যে মৌরাবের ক্ষেত্রে কি করবে? মৌরাব শব্দগুলোর শেষে ডিফল্ট হিসাবে আমরা পেশ দিব। সেখানে পড়ছি কি? কোনো শব্দের শেষে 2 পেশ দিব, কোনো শব্দের শেষে 1 পেশ দিব। তো 1 পেশের শব্দ কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি? মেয়েদের নাম। মেয়েদের নাম মানেই শেষে কি হবে? 1 পেশ হবে। নোট, শেষে তানবিন হয় এমন কোনো শব্দ যদি কোনো মেয়ের নাম হয়, তার শেষেও আর তানবিন থাকবে না, 1 পেশ দিয়ে পড়তে হবে। যেমন সাঈদাতুন, অর্থ হচ্ছে ভাগ্যবতী, এই শব্দের শেষে তানবিন আছে, কিন্তু যদি কোনো মেয়ের নাম রাখা হয় সাঈদা, তখন এটা হবে সাঈদাতু। বুঝতে পেরেছেন?
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এরকম অনেক আরবি শব্দ আছে যেই সমস্ত শব্দগুলো পরবর্তীতে কি হয়, মেয়েদের নাম হয়ে যায়। এই শব্দটা মূলত হচ্ছে একটা গুণবাচক শব্দ। সাঈদুন মানে হচ্ছে কি সৌভাগ্যবান, হ্যাঁ, সাঈদাতুন সৌভাগ্যশালী, সেখান থেকে ভাগ্যবতী। কোনো মেয়ের নাম হলো হয়ে গেল কি সাঈদাতু। এই কথাটুকু বুঝতে পেরেছেন তো? দুইটা বিষয়, একটা হচ্ছে পুরুষ নামের শেষে তানভিন হবে, মেয়ে নামের শেষে তানভিন হবে না। এমন কোনো শব্দ যার শেষে তানভিন হয়, সেটা যদি কোনো মেয়ের নাম হয়, সেটার শেষেও আর তানভিন থাকবে না। এই কথা এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা এগুলো দিয়ে কিছু বাক্য বানাবো। দেখেন, মুদাক্কার ক্ষেত্রে যদি আমরা বাক্য বানাই, আমি যদি বলি যে আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ, আনা তিলমিদুন, আমি ছাত্র বা আমি একজন ছাত্র, আনা খালিদুন, আমি খালেদ, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক বা আমি শিক্ষক। আমরা একজন শিক্ষকও বলতে পারি বা আমি শিক্ষক এটাও বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, একজন বলছেন বিষয়টি বুঝেননি। আচ্ছা, আমি তাহলে আরও একবার রিভিশন করতেছি। দেখেন, পুরুষ নামের শেষে সর্বদা তানভিন হবে, মেয়ে নামের শেষে কখনো তানভিন হবে না, বরং এক পেশ হবে। যেমন মুহাম্মাদুন, তানভিন হয়েছে দুন, আর ফাতিমাতু এটার শেষে কি হয়নি, তানভিন হয়নি, বরং এক পেশ হয়েছে, ঠিক আছে? এটা হলো গিয়ে কথা শেষ। এখন কথা হচ্ছে, আমরা বললাম মেয়ে নামের শেষে তানভিন হবে না। এখন এমন কোনো শব্দ যার শেষে সাধারণত আরবি ভাষায় তানভিন দিয়ে পড়া হয়, ওটা একটা শব্দ, একটা গুণবাচক শব্দ। যেমন বললাম যে জামিলাতুন, জামিলাতুন অর্থ হচ্ছে সুন্দরী। এখন অনেকের নাম থাকে না জামিলা, মেয়ের নাম, তখন যদি কারো মেয়ের নাম হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে কি জামিলাতু। আমি আপনাদের একটু লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে জামিলাতুন। এটা আপনার 1-2 দার্সের মধ্যেই পড়বেন। জামিলাতুন অর্থ হচ্ছে কি সুন্দরী, ঠিক আছে? জামিলাতুন অর্থ সুন্দরী। এখন এইটা যদি কোনো একটা মেয়ের নাম হয়ে যায়, তখন আর সেটাতে জামিলাতুন থাকবে না, বরং হয়ে যাবে জামিলাতু। আর এটা অর্থ তখন কি, অর্থ তো না, নাম যেহেতু হয়ে গেছে, নাম হচ্ছে জামিলা, ঠিক আছে? এটাই আর কি। আচ্ছা, এবার বুঝতে পেরেছেন তো সবাই? কার কোনো অস্পষ্টতা আছে? আনা ফাহমিদাতু, এইটা ঠিক আছে উস্তাদ? হ্যাঁ, আনা ফাহমিদাতু, এটা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে উদাহরণ দেখতেছিলাম যে মুদাক্কার পুরুষ নামের সাথে আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ, আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। যেমন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে মান আনতা, তুমি কে? আপনি বললেন কি আমি মুহাম্মদ, মানে আনা মুহাম্মদ আনা তিলমিদুন, আমি মুহাম্মদ এবং আমি একজন ছাত্র, ঠিক আছে? কোন একটা মেয়েকে যদি জিজ্ঞাসা করি মান আনতি, তুমি কে, সে বলল আনা ফাতিমাতু, লাস্টে কি হয়েছে, এক পেশ হয়েছে কিন্তু, হ্যাঁ? কেন? কারণ মেয়ে নামের শেষে কখনো কি হয় না, তানভিন হয় না। আনা ফাতিমাতু, আমি ফাতিমা, আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী, ঠিক আছে? আনা সাঈদাতু, আমি সাঈদা, আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা বা আমি শিক্ষিকা। দেখেন, নিচে লেখা আছে পুরুষ নামের শেষে সর্বদা তানভিন হবে, মেয়ে নামের শেষে কখনো তানভিন হবে না। এটা মেয়ে নামের কি একটা বিশেষ বৈশিষ্ট্য, যে মেয়ে নামের শেষে কখনো কি হয় না, তানভিন হয় না। আচ্ছা, এটা আমরা কিন্তু নামের সাথে বাক্য গঠন বুঝতে পারলাম, হ্যাঁ? এখন আপনাকে যদি আমি কাউকে জিজ্ঞাসা করি যে মান আংতা, আপনি উত্তর দিতে পারবেন না যে আমি অমুক এবং আমি হচ্ছি আপনার পরিচয়, যে আপনি কি করেন, সেটা কি দিতে পারবেন না? আনা মুনতাসিরুন, এইটা কি ঠিক আছে? মুনতাসিরুন, হ্যাঁ মুনতাসিরুন ঠিক আছে, যে আমি মুনতাসিরুন। আনা মুনতাসিরুন, আনা তিলমিদুন, আমি একজন ছাত্র, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্যই পারতে হবে, কারণ আপনি দ্বিতীয় দার্সি আমাদের নিজের পরিচয় আরবিতে দিতে পারতেছেন, ছোট্ট হোক, দুইটা সব বাক্যই হোক না কেন, এটা তো আমাদের জন্য একটা গর্বের বিষয়, তাই না? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করতেছে যে তুমি কে, এই প্রশ্ন কিভাবে করা হয়, এটাও আমি এখনই আমরা শিখবো ইনশাআল্লাহ। দেখেন, এই যে আরবিতে বাক্যকে বলা হয় জুমলা। আমরা এত সময় বাক্য গঠন শিখলাম না, তা বাক্য কাকে বলে, মানে আরবিতে বাক্যটার আরবি কি সেটা তো আমরা জানলাম না। আরবিতে বাক্যকে বলা হয় জুমলাতুন, জুমলা। প্রশ্নবোধক বাক্যকে বলা হয় আল জুমলাতুল ইস্তেফামিয়াতু। ইস্তেফামিয়া মানে হচ্ছে প্রশ্নবোধক, আর জুমলা মানে বাক্য, তার মানে হলো কি প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি মান, এটা একটা হারফুল ইস্তেফাম, আমরা হরফ পড়েছি না? তা ইস্তেফাম মানে প্রশ্ন, তার প্রশ্নের হরফ হচ্ছে একটা কি মান, প্রশ্নের হরফ, যার অর্থ কে, ঠিক আছে? যার অর্থ কে। যেমন এই যে মান অর্থ কে,
মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্যে হারফুল ইস্তেফাম সর্বদা বাক্যের শুরুতে আনতে হবে। নিচের দেখানো পদ্ধতি ভালোভাবে খেয়াল করুন এবং আয়ত্ত করুন। আমরা উদাহরণ দেখলে বুঝে যাব। যেমন আমরা দেখতে পাচ্ছি আনা, আনা শব্দটা যেহেতু মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার কারণে আমরা এখানে মুযাক্কার মুআন্নাস উভয়টা লিখেছি যে মান আনা, আমি কে। এখন আপনাদের মনে কি এই প্রশ্ন আছে নাকি যে আমি কে, এই প্রশ্ন কি কেউ করে নাকি? করে, অনেকেই করে, নিজের বড়ত্ব দেখানোর জন্য করে না, যে তুই যে আমার সাথে এই কথা বলতাছস, তুই জানোস আমি কে। ঠিক আছে, অনেক থ্রেড দিতে হবে না? আচ্ছা, আরবিতে থ্রেড দিলে এভাবে দিতে হবে, হাল্লাংতা তাআলামু মান আনা, তুমি কি জানো আমি কে? ঠিক আছে, মুযাক্কার মুআন্নাস, এক্ষেত্রে মান আনা, আমি কে। আচ্ছা, এবার যদি তুমি কে এটা জিজ্ঞাসা করতে হয়, মুযাক্কার মান আনতা, তুমি কে বা আপনি কে। মুআন্নাস দিয়ে যদি আমরা মুআন্নাস কাউকে বলতে চাই যে তুমি কে, কোনো একজন মেয়েকে, তাহলে আমাদের কি বলতে হবে? মান আনতি। তার মানে দেখেন একটা জিনিস আমরা কিন্তু বুঝতে পারলাম যে মান মানে যে কে, এটা মুযাক্কার মুআন্নাস, পুরুষ মহিলা, তারপর হচ্ছে গিয়া দমিরে মুতাকাল্লিম, দমিরে হাদির, দমিরে গায়েব, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সমস্ত জায়গায় কি হয়? সমানভাবে ব্যবহৃত হয়, তাই না? মানের সাথে কি নাই, কোনো বিভাজন নাই। আচ্ছা, মান আনা, আমি কে। মান আংতা, তুমি কে। মান আংতা যেহেতু দেখেছি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা কি করছি, যে একজন পুরুষকে সম্বোধন করতেছি। মান আংতি, তুমি কে বা আপনি কে, এটা যখন বলতেছি তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা দিয়ে আমি একজন মেয়েকে সম্বোধন করতেছি। তারপর হচ্ছে মান হুয়া, সে কে। যেমন আমরা এক জায়গায় ঘুরতে গেলাম, আমাদের সাথে একজন কি আছে, ফ্রেন্ড আছে। এরকম হয় না যে আমাদের একজনের ফ্রেন্ডকে আমাদের আরেকজন ফ্রেন্ডের সাথে পরিচিত করাই দিই, ঠিক আছে, পরিচয় করাই দিই। তখন যখন এক জায়গায় একত্রিত হয়, হয়তো কখন আমরা নিজেরাই পরিচয় করাই দিই, যখন করাই দিই না, অপর ব্যক্তি তখন জিজ্ঞাসা করে যে মান হুয়া, সে কে। এই যে হুয়া মানি যেভাবে সে, অনুরূপভাবে হুয়া মানি কি আমরা মানে একদম ইসের ভাষায় যেটাকে বলি যে ও কে, তাই না? ও, তাই ও কে, এই যে ও শব্দটা তো আমরা স্বাভাবিকভাবে দেখা গেছে যে আঞ্চলিক ভাষায় ব্যবহার করি, হ্যাঁ, ব্যবহৃত হয় আর কি। তা সেই জায়গাটা থেকে আঞ্চলিক ভাষায় মিশরীর এভাবে ব্যবহার করে যে মান হুয়া, বুঝতে পেরেছেন? মানে আঞ্চলিক ভাষায় হুয়া এটা হচ্ছে শুদ্ধ, আর যখন আমরা এটা বলতে চাই যে ওকে, তখন সেটাকে ওরা আঞ্চলিক ভাষায় বলে কি মান হুয়া, মানে হুয়া এভাবে বলে যে সে কে বা ওকে। আবার কোনো মেয়ের ক্ষেত্রে বলতে চলে তখন ওরা এভাবে বলে যে মান হিয়া, হ্যাঁ, আঞ্চলিকতার মধ্যে। আমরা এটা অবশ্যই বলবো না, মান হুয়া সে কে, মান হিয়া সে কে। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পেরেছি এই প্রশ্নের ধরনটা? হ্যাঁ, এখন আপনার পরস্পরকে এটা জিজ্ঞাসা করতে পারবেন না এতটুকু যে আপনি কে, তাই না? এটা তো অবশ্যই জিজ্ঞাসা করতে পারবো, এবং জিজ্ঞাসা করার পরে অপর ব্যক্তি এই উত্তর তো দিতে পারবেন যে আমি হচ্ছি অমুক এবং আমি একজন ছাত্র, তাই না? তার মানে কি আমরা কিন্তু দিতে যাচ্ছি আমাদের নিজের পরিচয়, সেটা 2 বাক্যে হোক আর 3 বাক্যে হোক, আমরা কিন্তু পরিচয় ছোট্ট মোট্ট হলে আরবিতে দেওয়াটা শিখে গেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তুমি বলবো না আপনি বলবো, এই বিভাজনটা আরবি ভাষাতে নাই। আপনি যাকে তুমি বলে সম্বোধন করেন তাকেও আপনি আংতা বলবেন, যাকে আপনি আপনি বলে সম্বোধন করেন তাকেও আপনি আংতা বলবেন, ঠিক আছে? কিন্তু এমন যদি অনেক সময় হতে পারে যে অনেক বেশি সম্মানিত বোঝানোর ক্ষেত্রে ব্যবহার, কিন্তু সেটা কথ্য ভাষার মধ্যে ব্যবহারটা হয় না, সেটা বোঝানোর জন্য আমরা তখন বহুবচন ব্যবহার করি। এটা কিন্তু বাংলাতেও আছে। যেমন দেখেন যে একজন এসে বলল যে ভাই আমার তো অবস্থা ভালো না, তখন আমরা কি বলি, আরে ভাই আপনারা তো আপনারাই, যে আপনারা তো আপনারাই, আপনারা বলতে আপনি তাদেরকে কয়জনকে উদ্দেশ্য করতেছেন? শুধু তাকেই উদ্দেশ্য করতেছেন, কিন্তু বলতেছেন কি আপনারা, বা আপনারা তো আপনারাই, ঠিক আছে? তার মানে তাকে বুঝাইতে চাইলেন যে আপনি একা, শুধু একা না, আপনার নিজের মধ্যে কেমন যেন আপনার মতো অনেকের সংমিশ্রণ ঘটে আপনি অনেক বড় কিছু একটা হয়ে গেছেন, ঠিক আছে? এটা এই বিষয়টা আরবিতেও আছে, যার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কোরআনে কারিমের ব্যবহার। যেমন দেখবেন কোরআনে কারিমের মধ্যে অনেক এবারত এরকম আছে যে আল্লাহ তাআলা যেখানে বহু বচনের সিগে ব্যবহার করছেন, যে আমরা দুনিয়াকে সৃষ্টি করছি, ঠিক আছে? ওয়াল্লামনা আদামাল আসমা, ওয়াল্লামনা এটা হচ্ছে বহু বচনের সিগা, যে আমরা আদমকে শিক্ষা দিয়েছি। ওয়াল্লামনা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, ঠিক আছে? যে ওয়াল্লামনা, এখানে আল্লাম তু মানে হচ্ছে আমি শিক্ষা দিয়েছি, আল্লাম না মানে হচ্ছে আমরা শিক্ষা দিয়েছি। এখানে আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে বহু বচনের সিগে ব্যবহার করছেন, কেন? কারণ তিনি নিজেকে, আল্লাহ তাআলা যেহেতু সবার বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, যেখানে আল্লাহ তাআলা নিজের সেই বড়ত্ব প্রকাশ করার জন্য বহু বচনের সিগা ব্যবহার করেছেন। তা আরবি ভাষার ব্যাপারটা হলো এরকম, কাউকে যদি অনেক বেশি কি করতে হয়, সম্মান
প্রদর্শন করতে হয় তখন সেক্ষেত্রে কি বহু বচনের সিগা ব্যবহার করে। আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো না? কিন্তু স্বাভাবিকভাবে আমরা সামাজিকভাবে যাদেরকে একটু বড়দেরকে আপনি বলি, ছোটদেরকে কি বলি, তুমি বলি। একেবারে যে আছে কি নিম্ন পর্যায়ে তাকে আমরা আবার তুই বলে সম্বোধন করি। এই তুই, তুমি, তোমরা, মানে আপনি, এই যে বিভাজনটা, এই বিভাজনটা আরবি ভাষাতে নাই। আপনি একজনকে একদম ছোট করে ওকে আপনি তুই তুকারি করা শুরু করলেন, এই তুই তুকারি আরবি ভাষাতে নাই কেন বলেন তো? এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবেন যে আরবি ভাষাতে তুই তুকারি টাইপের অবস্থা নাই কেন? হ্যাঁ, এটা উত্তর কেউ দিতে পারবেন? এটা কিন্তু খুব জটিল প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরবি ভাষাতে তুই তুকারি নাই। হ্যাঁ, এই যে একজন বলছেন যে রেসপেক্ট টু অল। ঠিক আছে, আরবি ভাষা হচ্ছে সম্ভ্রান্তদের ভাষা। আরবি ভাষা এটা আল্লাহ তাআলা নবীদের জন্য পাঠিয়েছিলেন। ঠিক আছে, আদম আলাইহিসসালামকে এই ভাষা দিয়ে পাঠিয়েছিলেন, যেমনটা আমরা মনে করি। আর এটা হচ্ছে নবীদের ভাষা, তারা কখনো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজই করতে পারে না। ঠিক আছে, যার কারণে এই ভাষার মধ্যে আপনি এই ভাষা দিয়ে একটা গালি দিতে চাইলে বিভিন্ন শব্দ আছে ওটা দিয়ে হয়, কিন্তু স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন ভাষার মধ্যে যেভাবে অন্যদেরকে একদম ছোট করে বিভিন্ন বাক্য ব্যবহার করা শুরু করি, এইটা স্বাভাবিকভাবে কি নাই, আরবি ভাষাতে নাই। এমনিতে তো একটা ভাষা যখন সমাজের মধ্যে আসে তখন এই ছোট করা ইত্যাদি আরও অনেক কিছুই তো আছে, সেটা তৈরি হয়, কিন্তু স্বাভাবিকভাবে এই একদম প্রাইমারি স্টেজে, ঠিক আছে, আমরা প্রাইমারি স্টেজে গিয়েই দেখি যে তুই তুমি, তারপরে হচ্ছে কি তুই তুকারি টাইপের কিছু অনেক শব্দ আছে, কিন্তু আরবি ভাষায় প্রাইমারি স্টেজে এগুলো আপনি পাবেন না। আঞ্চলিকতা থেকে যেগুলো উঠে আসছে শুধুমাত্র সেগুলোই আছে। বুঝতে পেরেছেন? এটাই, এটা আমাদের মনে রাখতে হবে যে আরবি ভাষা কোরআনে কারিমের ভাষা, সে একটা মর্যাদার অধিকারী। ঠিক আছে, সে মর্যাদাপূর্ণ ভাষা, তার ভিতরে এই সমস্ত আউলফুল জিনিস নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, অথচ আমরা এই ভাষাকে কি পরিমাণ অবহেলা করি, তাই না? আমাদের এটা শেখা খুব বেশি জরুরি, একজন মুসলিম হিসাবে তো অবশ্যই। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার এই বিষয়টা আমরা একটু উত্তর সহকারে দেখি। যেমন এখানে নামের মানে নাম দিয়ে প্রশ্নবোধক বাক্য। মান খালিদুন, খালিদকে। খালিদুন মুআল্লিমুন। এই যে এত সময় আমরা শিখেছিলাম যে মান আনা, মান আংতা, দমির দিয়ে প্রশ্ন ছিল এখানে, তাই না? মান আনা, আমি কে, আনা মুহাম্মদ, মান আংতা, তুমি কে। এর উত্তর আমরা তো এভাবেই দিই যে আনা মুহাম্মদ, বা মান হুয়া, সে কে, হুয়া আব্দুল্লাহ, এভাবে দিচ্ছিলাম, বা হুয়া তিলমিদুন, এভাবে। এখন যদি আমরা জিজ্ঞাসা করি কারো নাম ধরে, যে আমরা বলতেছি যে আজকে তো খালেদ আসছিল, তা এই কথা বললো, এখন আপনি তো খালেদকে চিনেন না, তখন আপনি কি বলবেন? খালেদ কে, তাই না? খালেদ আবার কে? তাহলে সেইটা হবে এভাবে যে মান খালিদুন, খালিদ কে। জাস্ট এই যে আংতার জায়গায়, আনায়ের জায়গায় আপনি নামটা বসাই দিবেন, মান খালিদুন, খালিদ কে। মান রাশিদুন, রাশিদ কে। আর সেটার উত্তরটা হবে এভাবে, এভাবে যে আপনি যেভাবে বলতেছিলেন যে আনা মুআল্লিমুন, এখানে নামটা বসাই দিলে হবে যে খালিদুন মুআল্লিমুন। বুঝতে পারছেন? মান জাইদুন, জায়েদকে, জাইদুন আলিমুন, জায়েদ একজন আলিম। মান ফাতিমাতু, ফাতিমাকে, ফাতিমাতু কাতিবাতুন, ফাতিমা একজন লেখিকা। এখানে দেখেন ফাতিমা তো একটা মেয়ের নাম, যার কারণে এক পেশ আসছে, কিন্তু কাতিবাতুন এটা কোনো নাম না, এটা অন্য একটা শব্দ, যার কারণে স্বাভাবিকভাবেই কি আসছে, কাতিবা তুন আসছে। মান আয়েশাতু, আয়েশাকে, আয়েশাতু তবিবাতুন, আয়েশা একজন ডাক্তার। মান শাবাবাতু, শাবাবাকে, শাবাবাতু মুহান্দিসাতুন, শাবাবা একজন ইঞ্জিনিয়ার। মান তাবাসসুমু, তাবাসসুমকে, তাবাসসুমু রাসামাতুন, তাবাসসুম একজন চিত্রশিল্পী। মান জায়নাবু, জায়নাবকে, জায়নাবু উস্তাদাতুন, জায়নাব একজন অধ্যাপিকা। এখানে দেখেন খালিদুন একটা মুয়ান্নাস মানে মুদাক্কার, একটা মুদাক্কার নাম, যার কারণে তার সাথে যে শব্দটা সেটাও কি আসছে, মুদাক্কার আসছে। ফাতিমাতু একটা মুয়ান্নাস, যার কারণে তার যেই সম্পর্কে যেই কথাটা বলা হচ্ছে যে সে একজন লেখিকা, সেটাও কি করা হচ্ছে, মুয়ান্নাস আনা হয়েছে। যেখানে এখানে সবগুলো দেখবেন যে মুদাক্কার মুদাক্কার, মুয়ান্নাস মুয়ান্নাস, মুদাক্কার মুদাক্কার, মুয়ান্নাস মুয়ান্নাস। ঠিক আছে, তাবাসসুমু, তাবাসসুম তো মেয়েদের নাম, যদিও এখানে কোনো গোলতা নাই, কিন্তু নামটা হচ্ছে কার, মেয়েদের, যার কারণে এই শব্দটা কি হয়ে গিয়েছে, মুয়ান্নাস হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জায়নাবু এটা হচ্ছে কি, একটা মেয়ের নাম, যার কারণে উস্তাদাতুন এটা কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু বিষয় আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম, তাই না? এই জায়গাতে এসে হচ্ছে আমাদের আরবি রিডিং অনুশীলন। আরবি রিডিং অনুশীলনে যাওয়ার পূর্বে আমি এই যতটুকু বাক্য গঠন থেকে আলোচনা হইলো এটা আমরা আবার একটু করতেছি। হ্যাঁ, এটা কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে, যার যেথায় যে সমস্যা আছে
এটা সবাই এখনই ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, আমি শুরু থেকে আবার বলতেছি। বাক্য বানানোর ক্ষেত্রে প্রথমে আমাদের একটা বিষয় ক্লিয়ার হওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে শব্দ দুই ভাগে বিভক্ত। কোন বিবেচনায়? শেষ অক্ষরের হরকতের বিবেচনায়। এক ধরনের হচ্ছে যার শেষ অক্ষরের হরকত বিভিন্ন সময় ব্যাকরণিক কারণে পরিবর্তন হবে। ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হয় মু'রাব। যেমন অধিকাংশ ইসিম, অধিকাংশ ইসিম মু'রাব, তার শেষ অক্ষরের হরকত কি হতে পারে? পরিবর্তন হতে পারে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে যার শেষ অক্ষরের হরকত কখনোই পরিবর্তন হবে না। ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হয় মাবনি। যেমন সকল দমির আনা আংতা আংতি হুয়া হিয়া, এগুলো কি হবে না? কখনো পরিবর্তন হবে না। আর যে সকল শব্দের শেষ অক্ষরের হারাকাত পরিবর্তন হয় তার প্রাইমারি অবস্থা হলো সর্বদা পেশযুক্ত থাকা। সেটা কখনো দুই পেশ হতে পারে, আবার কখনো এক পেশও হতে পারে। কখন দুই পেশ হবে, কখন এক পেশ হবে, এটাকে আমরা এখন জানি এবং বুঝি। হ্যাঁ বলেন তো, কখন এক পেশ হবে, কখন দুই পেশ হবে? হ্যাঁ, এটা আমরা একটা পর্যায়ে পড়েছি। এরকম অনেক কারণ আছে এটার। ঠিক আছে, অনেক জায়গায় আমরা আরও আস্তে আস্তে শিখব, কিন্তু এটা আমরা এখন বুঝি। হ্যাঁ, এরপরে ছিল বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের প্রথম যেই বিষয়টা আমরা শিখতে পারছিলাম এখানে, যে মুদাক্কার শব্দের সাথে মুদাক্কার শব্দ মিলিয়ে বাক্য গঠন করতে হবে। হ্যাঁ, আনা প্লাস তিলমিদুন, আনা তিলমিদুন একজন, আমি একজন ছাত্র। আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী। আচ্ছা, তারপরে কি ছিল? আংতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। আংতি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী। মুদাক্কার প্লাস মুদাক্কার, মুআন্নাস প্লাস মুআন্নাস। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানেও একই রকম, হুয়া প্লাস তিলমিদুন, হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। মুদাক্কার প্লাস মুদাক্কার, মুআন্নাস প্লাস মুআন্নাস। ঠিক আছে। হ্যাঁ, একজন বলেছেন যে মেয়েদের নামে এক পেশ এবং ছেলেদের নামে দুই পেশ, মানে হচ্ছে কি তানবিন। ঠিক আছে, এভাবে মনে রাখবো যে ছেলেদের নামে তানবিন হবে, মেয়েদের নামে কখনো কি হবে না? তানবিন হবে না। এখানে ওই বাক্যগুলো আবার এখানে রিপিট করা হয়েছিল মুআল্লিমুন শব্দ দিয়ে, যে আনা মুআল্লিমুন, আনা মুআল্লিমাতুন, আনতা মুআল্লিমুন, আনতি মুআল্লিমাতুন, হুয়া মুআল্লিমুন, হিয়া মুআল্লিমাতুন। আচ্ছা, এরপর ছিল আমাদের এই যে নিয়ম কানুনগুলো বলা হয়েছিল, 3টা নিয়ম, এইটা এখানে দেওয়া হয়েছে, যে মুদাক্কারের সাথে সর্বদা মুদাক্কার শব্দ বসাতে হবে, মুআন্নাস শব্দের সাথে সর্বদা মুআন্নাস শব্দ বসাতে হবে। আপাতত বাক্য গঠনে মুরাব শব্দগুলো শেষে আমরা ডিফল্ট হিসেবে, মানে প্রাইমারি হরকত হিসেবে, হ্যাঁ প্রাইমারি হরকত হিসেবে আমরা পেশ দিব। যেহেতু আমরা এখনো কোন জায়গায় পেশ দিতে হবে, কেন দিতে হবে, এই নিয়ম কানুনগুলো এখন আমরা শিখতেছি না, আপাতত আমরা হচ্ছে মুখস্থ করব। ঠিক আছে, পরবর্তীতে আমাদের যখন এটা কিছুটা কমফোর্টেবল হয়ে আসবে শব্দের মাধ্যমে, বা আমরা এই আরবি ভাষার সাথে কিছুটা পরিচিত হয়ে যাব, তখন আমরা কি করব? নিয়ম কানুনগুলো আস্তে আস্তে জানতে থাকবো। এখন আমরা একদম প্রাইমারি নিয়মগুলো জানতেছি। আচ্ছা, মানুষের নাম দিয়ে যেহেতু আমরা বাক্য গঠন করব, সেই গঠন করার আগে আমাদের একটা বিষয় আবশ্যকীয়ভাবে জানতে হবে, যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। পুরুষ নাম যেমন মুহাম্মাদুন, রাশিদুন, সাঈদুন। মেয়ে নাম ফাতিমাতু, আয়েশাতু, খাদিজাতু, এগুলো শেষে কি হচ্ছে না? তানবিন হচ্ছে না। নোট, শেষে তানবিন হয় এমন কোনো শব্দ যদি কোনো মেয়ের নাম হয়, তার শেষেও আর তানবিন থাকবে না। একটা উদাহরণ দিয়েছিলাম সাঈদাতুন দিয়ে। সাঈদাতুন এটা হচ্ছে, যেমন আমি বললাম যে আংতি সাঈদান, তুমি খুব ভাগ্যবান। ঠিক আছে, কোনো মেয়েদের ক্ষেত্রে আমরা বলি না, যখন দেখি যে সে খুব ভালো আছে, ভালো একজন হাজবেন্ড পেয়েছে, বা তার সন্তান খুব ভালো রেজাল্ট করেছে ইত্যাদি, তখন আমরা বলি তাকে ইসের জন্য যে তুমি খুব ভাগ্যবান, যে এমন একজন মানুষ পাইছো, এমন একটা সন্তান হয়েছে তোমার, এমন বাবা মা পাইছো। ঠিক আছে, এটা আমরা বলি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আংতি সাঈদাতুন, তুমি ভাগ্যবান। কিন্তু যদি হয় যে নাম, যে তুমি তো সাঈদা, তুমি সাঈদা, আমি তোমাকে চিনে ফেলছি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি বলবো তখন? আংতি সাঈদাতু। কেন? কারণ তখন আমরা নাম বুঝাচ্ছি। বুঝতে পেরেছেন? এটাই আর কি, মানে গুণবাচক কোনো শব্দ যখন কোনো মেয়ের নাম হয়ে যাবে, সেটাতে আর কি থাকবে না? তানবিন থাকবে না। কেন? কারণ সেটা এখন একটা মেয়ের নাম, আর মেয়ের নামের শেষে তানবিন হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে এই বিষয়গুলো আমরা একটু বাক্য আকারে দেখেছিলাম, যে পুরুষ ও মেয়ে নামের সাথে দমির মিলিয়ে বাক্য গঠন। আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ। আনা তিলমিদুন, আমি ছাত্র বা আমি একজন ছাত্র। আনা খালিদুন, আমি খালিদ। আনা মুআল্লিমুন, আমি শিক্ষক বা আমি একজন শিক্ষক। আনা ফাতিমাতু, আনা তিলমিদাতুন, আনা সাঈদাতু, আনা মুআল্লিমাতুন। ঠিক আছে, পুরুষ নামের শেষে সর্বদা তানবিন হবে, মেয়ে নামের শেষে কখনোই তানবিন হবে না। আচ্ছা, এটা ছিল আমাদের বাক্য গঠনের একটা পার্ট। এরপরে হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য গঠনের একটা প্রাথমিক পর্যায়ে, সেটা হচ্ছে আরবিতে বাক্যকে বলা হয় জুমলা,
প্রশ্নবোধক বাক্যকে বলা হয় আল জুমলাতুল ইস্তেফহামি। এই নাম কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, এটা একটা পরিভাষা, খুবই গুরুত্বপূর্ণ পরিভাষা, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। ছোট ছোট 2-3টা পরিভাষা, এগুলো তো মনে রাখা আমাদের জন্য খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা, একটা শব্দ হচ্ছে মান, এটা একটা হারফুল ইস্তেফহাম, প্রশ্নের হরফ, যার অর্থ কে। এই যে মান অর্থ হচ্ছে কে। মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্যে হরফুল ইস্তেফহাম সর্বদা বাক্যের শুরুতে আনতে হবে। নিচের দেখানো পদ্ধতি ভালোভাবে খেয়াল করুন। আমরা দেখেছি যে মান সর্বদা শুরুতে আসে। যেমন আমিকে জিজ্ঞাসা করতেছি, প্রশ্ন করতেছি কি, মান আনা। ওই যে বললাম না যে মান আনা দিয়ে আমাদের কি করতে হবে, বলতে হবে তো যে তুই কি চিনোস আমি কে, হাল আনতা তা'লামু মান আনা, তুমি কি জানো আমি কে। এভাবে কাউকে থ্রেড দেওয়ার দরকার নেই, এটা আমি জাস্ট এমনিতে ফান করে বলতেছি। হ্যাঁ, এমনি স্বাভাবিকভাবে আমরা অনেক সময় চিন্তা করি না, দেখা গেছে স্বাভাবিকভাবে দেখেন আমাদের আসলে মানুষের জীবনটা তো খুব অদ্ভুত, তাই না? এই যেমন জন্ম হচ্ছে, কত সবাই কত আনন্দ করতেছে, খুশি হচ্ছে, অথচ কখনো কখনো দেখা যাচ্ছে সেই মানুষটা একদম জীবন চলতে গিয়ে পরিপূর্ণভাবে একা হয়ে পড়তেছে, তাই না? মনে হয় যেন কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নেই। আবার শেষ বয়সে এমন হয়ে যাচ্ছে একাই চলে যেতে হচ্ছে, তাই না? তা সবসময় এটা বলা হয় যে আসলে নিজের ব্যাপারে চিন্তা করে যে আমি আসলে কে। নিজেকে খুঁজে পাওয়ার জন্য এই এত দুনিয়ার এত ভিড়ভাট্টার মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার জন্য অনেক সময় নিজেকে নিয়ে চিন্তা করতে হয় যে আসলে আমি কে। আমি যদি এই মুহূর্তে দুনিয়াতে না থাকি তাহলে দুনিয়ার কি ক্ষতি হইতেছে, কার কি ক্ষতি হইতেছে, কোন জায়গায় কি সমস্যা হইতেছে, কারো কিছুই হইতেছে না। 1 মাস ক্ষতি হইতেছে, 2 মাস ক্ষতি হইতেছে, তারপরে সবাই ঠিক আবার আগের মতোই, তাই না? যে কবি জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, খুব ভালো লেগেছিল আমার এই লাইন দুটো, যে তিনি বলেছিলেন যে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে। আমি দুনিয়া থেকে চলে যাব এই জন্য কি চালতা ফুল আর শিশিরের জলে ভিজবে না? চালতা ফুল ঠিকই শিশিরের জলে ভিজবে, আমি থাকলেও ভিজবে, না থাকলেও ভিজবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি দুনিয়া। খুব কঠিন আসলে এগুলো ভাবা, না? কিছুদিন আগে একটা আমি ডকুমেন্টারিতে পড়েছিলাম যে মৃত্যু আমাদের নিশ্চিত সত্য, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি বলি ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, আমি তোমাকে প্রশ্ন করতে পারি তুমি কোন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যেই ভবিষ্যৎ সম্পর্কে তুমি নিশ্চিত কিছুই জানো না। কিন্তু মৃত্যু সম্পর্কে তো তুমি নিশ্চিতভাবেই জানো যে তোমার মৃত্যু হবে, এইটা নিয়ে তো তুমি চিন্তিত না, তাহলে কিসের ভবিষ্যৎ নিয়ে তুমি চিন্তিত, তাই না? কিন্তু কথা হচ্ছে ওই জার্নাল আমি এটা দেখছিলাম যে মানুষ যখন নিশ্চিতভাবে জানে যে সে মারা যাবে, তারপরে সে দুনিয়ার জন্য এত কিছু কেন করতেছে? আপনি যেমন মনে করেন আমরা এই যে মিশরে আছি, আমাদের তো প্রায় মন চায় যে আমরা যে রুমটাতে থাকি খুব ভালোভাবে একটু সাজাই, নিজের মন মতো করে একটু ডেকোরেশন করি ইত্যাদি, ঠিক আছে? কিন্তু কখনোই করতে মন চায় না, বা টাকা খরচ করতে মন চায় না। যে কেন খরচ করবো না, আছি মাত্র 2 বছর, এরপরে তো চলেই যাচ্ছি, এখানে এত কিছু করে কি দরকার, যা করার দেশে করব, নিজের বাড়িতে করব। বুঝতে পেরেছেন? নিজের বাড়িতে করব, এরকম একটা চিন্তা ভাবনা সবসময় থাকে। কিন্তু মানুষ দুনিয়াতে এই কথা চিন্তা কেন করে না? সে তো জানে যে আমি চলে যাব কিছুদিন পরে দুনিয়া ছেড়ে, তারপরেও সে কেন সেই 100 তলা বিল্ডিং তৈরি করতেছে? তখন ওই ইটের মধ্যে আমরা দেখেছিলাম যে মানুষের মস্তিষ্কে ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে স্বাভাবিকভাবেই চিন্তা করার ক্ষেত্রে মানুষের মধ্যে এই যে মৃত্যু নিয়ে চিন্তার যে বিষয়টা, এটা সচেতনভাবে মানুষের করতে হয়। স্বাভাবিকভাবে এটা সবসময় আড়ালে থাকে। মানুষের চিন্তা প্রক্রিয়া যে জায়গাটা থেকে চালানো হয় আমাদের মস্তিষ্কের মধ্যে, ওই জায়গাটায় মৃত্যু নিয়ে যে চিন্তাটা, এর প্রতি যেই মনোযোগটা, এটা সবসময় একটু আড়ালে থাকে। এটাকে আমাদের সচেতনভাবে চিন্তা করে নিয়ে আসতে হয়। কিন্তু আমাদের পরের বেলায় যে কি খাবো, টাকা লাগবে, এই করতে হবে, দুনিয়াতে চলতে হবে, কালকে কি করব, এই চিন্তাগুলোর মাঝখানে আড়ালটা থাকে না। এটা সচেতনভাবে চিন্তা না করলেও পরিস্থিতি আমাদের স্বাভাবিকভাবেই এটাকে স্মরণ করিয়ে দেয়। বুঝতে পেরেছেন? এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রায় সময় কবর জিয়ারত করে কেন? এটাকে মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। ওই যে আমাদের মৃত্যুর স্মরণটাকে টেনে নিয়ে আসতে হয় ভিতর থেকে। বুঝতে পেরেছেন? যার কারণে মানুষ কি করে, এটা ভুলে থেকে দুনিয়ার জন্য যা করার করতে থাকে, মানুষকে উপর জুলুম করতে থাকে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, জুলুম করতেছে, একজনের হক মেরে খাইতেছে, কোনো চিন্তা নাই যে সে কালকে তো মারা যাবে, এখন তার সাথে এই যে অবস্থাটা করতেছে কেন? কোনো লাভ নাই তো, চলে গেলেই তো সব শেষ, তাই না? আচ্ছা, যাই হোক, মান আনা, আমি কে, এটা আসলে খুবই অর্থবহ একটা কথা, যে আমি আসলেই কে, আসলেই কে, আমি দুনিয়াতে কেন আসছি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তো দেখা গেছে যে কি আহ, এত দর্শন, এত ফিলোসফি, এত জ্ঞান বিজ্ঞান, কত কিছু তৈরি হয়েছে না? এই যে আমি কে, আমরা কারা, এটা খুঁজতে গিয়েই তো এই মহাবিশ্ব সম্পর্কে এত খোঁজ খবর ইত্যাদি, আমাদের প্রভুকে, আমি কে, কোত্থেকে আসলাম আমরা।
আচ্ছা, যাই হোক, এটা নিয়ে ভাবতে হবে, আমাদের অবশ্যই ভাবতে হবে। মুসলিম উম্মাহর জন্য তো এটা আরও বেশি জরুরি, যাদের জন্য আমরা আসলেই যারা আখেরাতে বিশ্বাসী, আমাদের জন্য আরও বেশি জরুরি। আসলেই আমি কে? আমি আল্লাহ তাআলার বান্দা। এই প্রশ্নের উত্তর কি? আমরা তো শুধু প্রশ্নই করলাম, উত্তর তো দিলাম না যে আমি কে। আসলে আমি কে? আমি আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আগে রুহের জগতে ছিলাম, আমরা কিন্তু দুনিয়াতে আসার আগেও জীবিত ছিলাম, ঠিক আছে, রুহের জগতে ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা জন্মগ্রহণ করে মা বাবার কাছে আসছি। এই মা বাবা আমাদেরকে দুনিয়ার জন্য সার্ভাইভ করার জন্য মা বাবার হাতে আমাদেরকে তুলে দিয়েছেন। মা বাবা আমাদেরকে লালন পালন করে বড় করেছেন এবং তাদের দায়িত্ব শেষ করেছেন। মা বাবার দায়িত্ব কোন পর্যন্ত? আমাদের যোগ্য করে তোলা এক পর্যন্ত। তারপরে কিন্তু আমাদের প্রতি আর কোনো দায়িত্ব নেই, মানে বিশেষ করে ছেলেদের প্রতি। তারপর ছেলেরা মা বাবাকে দেখবে, সমাজ দেখবে, ঠিক করবে। মেয়েদের জন্য আল্লাহ তাআলা সবার উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন। যতদিন পর্যন্ত তার বিবাহ না হবে বাবার দায়িত্বে থাকবে, তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব বাবার উপরে, ঠিক আছে। অধিকার খাটানোর কিন্তু তার দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ তার উপরে। বিবাহ হয়ে গেলে সম্পূর্ণ কার উপরে? স্বামীর উপরে। যদি স্বামী মারা যায়, মা বাবা কেউ না থাকে, তার চাচার উপরে। যদি চাচারা না থাকে, ভাই থাকে, ভাইয়ের উপরে, ঠিক আছে। কেউ নাই দুনিয়াতে, তাহলে ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তার উপরে দায়িত্ব মেয়েদের। কিন্তু ছেলেদের দায়িত্ব প্রত্যেকের নিজের নিজের। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, আমরা মূলত বাক্য বানানো শিখতেছিলাম, হ্যাঁ, যে মান আনা, এটা দিয়ে প্রশ্নবোধক বাক্যটা এভাবে হবে, মান আংতা, মান আংতি, মান হুয়া, মান হিয়া। এটা বুঝতে পারলাম, হ্যাঁ। এবার হচ্ছে আমরা নাম দিয়ে প্রশ্নবোধক, নাম দিয়ে নাম দিয়ে প্রশ্নবোধক বাক্য। মান খালিদুন, আমরা এত সময় দেখলাম মান আনা, মান আংতা, ঠিক আছে, আমি কে, তুমি কে। মান খালিদুন, খালিদ কে? খালিদুন মুআল্লিমুন। ওখানে যেভাবে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মান আনা, তখন আমরা কি উত্তর দিচ্ছিলাম? যে আনা মুহাম্মদ, ঠিক আছে। এখন যদি যখন নাম নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে মান খালিদুন, খালিদকে, তাহলে নাম তো জানাই আছে, তার অন্য পরিচয় জানতে চাচ্ছি আমি, সে আসলে কি করে, কি সে, সেটা হচ্ছে কি মান খালিদুন, খালিদুন মুআল্লিমুন, খালিদ একজন শিক্ষক। মান রাশিদুন, রাশিদুন তিলমিদুন। মান শাবাবাতু, শাবাবাতু মুহান্দিসাতুন, শাবাবা একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে। বাকিগুলো আমরা বুঝতেছি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরবি রিডিং অনুশীলন। এই আরবি রিডিং অনুশীলনটা আপনি যদি ভালোভাবে পড়তে পারেন পরিপূর্ণভাবে এবং অর্থ বুঝতে পারেন, তার মানে আমাদের প্রথম দার্স এবং দ্বিতীয় দার্সের যে উদ্দেশ্য ছিল পড়ার, সেটা আপনি অ্যাচিভ করে ফেলেছেন, ঠিক আছে। যার কারণে এটা আপনার বুঝে বুঝে পড়তে হবে। আনা তিলমিদুন, আনা তিলমিদাতুন, আংতা মুআল্লিমুন, আংতি মুআল্লিমাতুন। পাশাপাশি এখানের মাধ্যমে আপনারা হরকত ছাড়া পড়াটাও শিখবেন। আমি দেখাচ্ছি কিভাবে। হুয়া তবিবুন, হিয়া তবিবাতুন। যেমন আমি দেখাচ্ছি যে আনা তিলমিদুন শব্দটা, হ্যাঁ, এই শব্দটা আমি যদি আপনাকে এখানে এখন হরকত ছাড়া লিখে দেই, যেমন আমি লিখলাম যে আংতা তিলমিদুন, এই বাক্যটা এখন কে কে পড়তে পারবেন না বলেন তো? এখানে যে কি লেখা আছে, এই যে এটা কে কে পড়তে পারবেন না? কোনো কিন্তু হরকত নাই এখানে, আপনারা সবাই পড়তে পারবেন না? কোনো অস্পষ্টতা আছে এটার মধ্যে বুঝতে? হ্যাঁ, এখানে সবাই পারবেন। তার মানে আমি যে একটু আগে দেখালাম, এই যে এখানে কোনো কি নাই, হারাকাত নাই, তা বুঝতে পারতেছেন তো আমরা কিভাবে পড়তে পারতেছি? এই যে এভাবে আপনি পড়তে পড়তে এক পর্যায়ে সমস্ত শব্দের সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। এবং আরবি ভাষার একটা বিশেষ প্যাটার্ন আছে, ঠিক আছে। ওই প্যাটার্নটা যখন আপনি শিখে ফেলবেন, আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে এখানে কি আমি এখন জবর দিব নাকি জেড দিব না পেশ দিব। কিন্তু এটা বুঝতে তো অবশ্যই একটু সময় লাগবে, তাই না? আমরা তো প্রথম দুদিনই আর শিখে ফেলবো না। কিন্তু এটা যে শেখা সম্ভব, আমরা যে হরকত ছাড়া পড়তে পারবো, সেটা কিন্তু আমরা দ্বিতীয় দার্সেই বুঝে যাচ্ছি। বুঝতে পেরেছেন? অনুরূপভাবে এখানে আংতা তিলমিদুন আমরা কিন্তু পড়তে পারলাম। এখন যদি আমি এখানে এইটা লিখি, এই যে এখানে আপনি কি বুঝতে পারবেন না এটা কি আং তা হবে না তি হবে? আমরা অবশ্যই বুঝতে পারবো আং তি হবে। কেন? এখানে তিলমিদা তুন আসছে, তার মানে এটা মুআন্নাস হইছে। বুঝতে পেরেছেন? এটাই আর কি। আচ্ছা, তার মানে বোঝা গেল যে আমরা পড়তে পারবো। কেউ হয়তো বা একবারই পারবো, কেউ হয়তো বা দুইবারে পারবো, কিন্তু আমরা অবশ্যই পারবো। না পারবো বলতে কোনো কথা নেই, মানে পারবো না বলতে কোনো কথা নেই। আচ্ছা, আনা তিলমিদুন, আনা তিলমিদাতুন, আংতা মুআল্লিমুন, আংতি মুআল্লিমাতুন, হুয়া তবিবুন, সে একজন ডাক্তার, হিয়া তবিবাতুন, সে একজন ডাক্তার, আনা খালিদুন, আমি খালিদ, আনা তিলমিদুন, আমি একজন ছাত্র।
আনা ফাতিমাতু, দেখছেন এগুলোতে কিন্তু হারাকাত দেওয়া হয় নাই, মানে কোনো হারাকাত নাই। আনা ফাতিমাতু, আমি ফাতিমা, আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী, আংতা রাশিদুন, তুমি রাশেদ। এখানে আংতা, এখানে তাতে তো জবর হইতে পারে, জের হইতে পারে, কিন্তু জবর হইতে আমরা কিভাবে বুঝলাম? কারণ রাশেদকে আমরা বলতেছি যে তুমি রাশেদ। তা একটা রাশেদ যখন আমার সামনে জলজান্ত মানুষ দাঁড়ানো আছে, একটা ছেলে, তাকে তো আমরা অবশ্যই বলবো না যে আংতি রাশিদুন, তাই না? আমরা তো অবশ্যই তাকে বলবো কি আংতা রাশিদুন। আংতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। আংতি খাদিজা, তুমি খাদিজা। আংতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। হুয়া জাহিদুন, সে জাহেদ। হুয়া তাবিবুন, এই যে হুয়া শব্দটা, হুয়া শব্দটা তো আমরা দেখলেই বুঝতে পারছি, মানে বুঝতে পারতেছি এখানে হুয়া মানে হুয়া হয়েছে, তাই না? এখানে কোনোভাবেই অন্য কোনো ফরম্যাট বা অন্য কোনো উচ্চারণ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে আনা শব্দটা, এটা সর্বদা আনাই থাকবে। ফাতিমাতু, এটার উচ্চারণ ফাতিমাই থাকবে, এটা কখনো ফাতুমাতু এই টাইপের কোনো কিছু হয়ে যাবে না। বুঝতে পেরেছেন? এই যে তবিবুন শব্দটা, এটা সারা জীবন তবিবুনই থাকবে। তার মানে আমরা যখন তবিবুন শিখে ফেলতেছি, তার মানে এটা আমি যে জায়গায় দেখব, যখন দেখবো আমরা বুঝে ফেলবো। আমরা যদি একটু এই বা এখানে কোনো একটা শব্দ দেখি যে আমাদের পড়ার মধ্যে পাই কিনা, না পাওয়ার সম্ভাবনা একটু বেশি। বুঝতে পেরেছেন? এটা খুব সাহিত্যের অনেক উঁচু মানের কিতাব এটা। মাদা খাসির আল আলম বিন হেতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এটার অর্থ আর কি। আচ্ছা যাই হোক, এখানে আমরা পাচ্ছি না। দেখেন আংতা, আংতি মুআল্লিমাতুন, এখানে আংতি হচ্ছে কেন? মুআল্লিমাতুন। হুয়া জাইদুন, হুয়া তাবিবুন, হিয়া শাবাবাতু, হিয়া তাবিবাতুন, সে শাবাবা, সে একজন ডাক্তার। খালিদুন তিলমিদুন, খালিদ একজন ছাত্র। রাশিদুন মুহান্দিসুন, রাশেদ একজন ইঞ্জিনিয়ার। মুআদুন খাত্তাতুন, মুআদ একজন ক্যালিওগ্রাফার। রাশিদুন ফাল্লাহুন, রাশিদ একজন কৃষক। মুরশিদুন কাতিবুন, মুরশিদ একজন লেখক। সাজ্জাদুন রসামুন, সাজ্জাদ একজন চিত্রশিল্পী। তুফাইলুন উস্তাদুন, তুফাইল একজন অধ্যাপক। আনাসুন আলিমুন, আনাস একজন আলিম। ফাতিমাতু মুআল্লিমাতুন, ফাতেমা একজন শিক্ষিকা। রাশিদাতু তিলমিদাতুন, রাশিদা একজন ছাত্রী। এভাবে আপনারা সব পারবেন। মান হুয়া, শেকে হুয়া খালিদুন, মান খালিদুন, খালিদকে খালিদুন তিলমিদুন। ঠিক আছে? জিজ্ঞাসা করলো যে সে কে, বললাম সে খালেদ, বললাম খালিদকে আবার খালিদুন তিলমিদুন, খালিদ একজন ছাত্র। মান হিয়া, সে কে? হিয়া ফাতিমাতু, সে ফাতিমা। মান ফাতিমাতু, ফাতেমা আবার কে? আবার বললেন, এটা আমি আপনাদের বোঝানোর জন্য আবার শব্দটা বলতেছি। হ্যাঁ, মান ফাতিমাতু, ফাতিমা কে? ফাতিমাতু মুআল্লিমাতুন, ফাতিমা একজন শিক্ষিকা। মান আংতা, সবার পরিচয় দিতেছে কিন্তু তুমি কে ডাকে, তাই বলো। মান আংতা, তুমি কে? আনা রাশেদুন, আনা তাবিবুন, আমি একজন ডাক্তার। মান আংতি, তুমি কে? আনা শাবাবাতু, আনা তাবিবাতুন, আমি একজন ডাক্তার। মান আনা, আমি কে? আংতা মুআদুন, তুমি একজন, মানে তুমি মুআদ। আংতা খাত্তাতুন, মানে তাকে জিজ্ঞাসা করতেছি তোমাদের পরিচয় সবকিছু বুঝলাম, তুমি আমাকে চিনো? মান আনা, আমি কে? সে বলতেছে আংতা মুআদ, আপনি মুআজ। আংতা খাত্তাতুন, আপনি একজন ক্যালিওগ্রাফার, আপনাকে কে না চেনে? আচ্ছা, মান আলিমুন, আলেমকে? রশিদুন আলিমুন। এমন হতে পারে যে হঠাৎ করে কোনো একটা বিষয় আমাদের প্রয়োজন হয়েছে, এখানে আমাদের একজন আলেম প্রয়োজন, তখন আমরা জিজ্ঞাসা করবো মান আলিমুন, আলিমকে? ঠিক আছে? আমাদের একজন লেখক দরকার, তখন আমরা জিজ্ঞাসা করবো মান কাতিবুন, কাতিবকে? মানে লেখককে। ঠিক আছে? একজন চিত্রশিল্পী দরকার, মান রসামুন, রসামকে? মান খাত্তাতুন, ক্যালিওগ্রাফারকে? মান তাবিবুন, ডাক্তারকে? রাশিদুন আলিমুন, রাশেদ একজন আলেম। মান তাবিবুন, ডাক্তারকে? খালিদুন তবিবুন, খালিদ একজন ডাক্তার। মান রসামাতুন, রসামাকে? চিত্রশিল্পীকে? ফাতিমাতু রসামাতুন, ফাতিমা একজন চিত্রশিল্পী। মান তাবিবাতুন, ডাক্তারকে? খাদিজাতু তাবিবাতুন, খাদিজা একজন ডাক্তার। ঠিক আছে? এটা ছিল বিষয় আরবি থেকে বাংলা, এবং এখানে হচ্ছে বাংলা থেকে আরবি। বাংলা থেকে কি? আরবি। বাংলা থেকে আরবি করা একদমই সহজ। আপনি যদি আমি মোহাম্মদ এটার আরবি থেকে বাংলা করতে পারেন, তাহলে আমি মোহাম্মদ এটা বাংলা থেকে আরবি করতে পারবেন না? বলেন তো, বাংলা থেকে আরবি করা যাবে না? অবশ্যই করা যাবে। ঠিক আছে? যেমন আমরা দেখতে পাই যে এখানে আনা মোহাম্মদ, আনা মোহাম্মদ শব্দটা আমরা কি করি? আরবি করি। হ্যাঁ, আনা মোহাম্মদ শব্দটা আমরা কি করব? আরবি করব। বাংলা থেকে আরবি করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি প্রথমে বাংলাটা লিখতেছি। হ্যাঁ, আমি মোহাম্মদ। এক নাম্বার কাজ হচ্ছে আমাদের বাংলা শব্দগুলোর আরবি খুঁজে বের করা। বাংলা শব্দগুলোর
এই যে এগুলো কিন্তু আমাদের শিটে নাই, হ্যাঁ, আপনি যদি ক্লাস না করেন এগুলো কিন্তু পাবেন না, বুঝতে পেরেছেন? বাংলা শব্দগুলোর আরবি শব্দ বের করা। এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের শব্দগুলোকে নিয়মানুযায়ী বসানো, নিয়মানুযায়ী বাক্যে রূপান্তর করা। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু আমাদের 2টা কাজ আবশ্যকীয়ভাবে করতে হচ্ছে, ঠিক আছে? আমরা যখনই কোনো একটা বাংলা পাবো সেই বাংলাটা থেকে আরবিটা আমাদের আগে বের করতে হবে, বুঝতে পেরেছেন? তার মানে আমি মোহাম্মদ, এখানে তার মানে আমাদের প্রথম শব্দ লাগবে কি? আমি এর আরবি কি? আমি এর আরবি আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি? আনা, তাই না? আনা। তারপর হচ্ছে কি? মোহাম্মদ। মোহাম্মদ একটা নাম, আমরা বুঝতেই পারছি, তার মানে মোহাম্মদ শব্দটা আমরা লিখে ফেললাম, মোহাম্মদুন। হ্যাঁ, এবার আমাদের এটাকে আরবিতে রূপান্তর করতে হবে, আনা মোহাম্মদুন। বাংলাতে যেহেতু হচ্ছে বাম দিক থেকে ডানে আসে, আরবিতে ডান দিক থেকে বামে আসে, তার মানে বাংলাতে যে শব্দটা প্রথমে আসছে আরবিতে সেই শব্দটা কি ডানে আগে চলে আসবে, সেটা হচ্ছে কি? আনা। এরপরে নাম মোহাম্মদুন, আনা মোহাম্মদুন। বুঝতে পেরেছেন? হয়ে গেল। এটা কঠিন কিছু? একদমই কঠিন কিছু নয়। তবে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হইতেছে কি জানেন? ওই ওস্তাদ যখন দার্সে বুঝায় তখন দেখা গেছে ওস্তাদ এমনভাবে বুঝিয়েছেন আপনার সবাই বুঝে গেছেন, মনে মনে হইতেছে আরে এ তো একদম সহজ বিষয়, আমি তো বুঝেই গেলাম। হ্যাঁ, এইটার আর পরে কি করে না? অনুশীলন করে না। কিন্তু পরে যখন অনুশীলন করতে যায় তখন দেখে যে দাঁতটা সব ভেঙে যাচ্ছে। এই বিষয়টা বোনেরা ভালোভাবে বুঝবেন। এটা হয় কি অনেক সময় রান্নার ব্যাপারে, হ্যাঁ, রান্নার ব্যাপারে অনেকেরই মনে হয় যে ছোটবেলা থেকে দেখার ক্ষেত্রে মায়েদের যে এটা তো সহজ, এটা না পারার কি আছে, বুঝতে পারছেন? এটা না পারার কি আছে, দেখে তো সহজে আমি রান্না সব পারি। কিন্তু যখন তাকে দেওয়া হয় তখন দেখেছে পুড়ে টুড়ে, তারপরে আগে কি মরিচ দিবে নাকি আগে তেল দিবে নাকি আগে অন্য কিছু দিবে সেটা সে বুঝতে পারে না, ঠিক আছে? তখন গিয়ে ঠিক আম্মুরে ডাক দেয় যে আম্মু এরপরে আমি কি দিব। এখানেও ব্যাপারটা হইতেছে এরকম। আপনি যদি এরপরে আম্মুর কাছ থেকে একবার ধরে শিখে নেন বা শিখে নেওয়ার পরে নিজে যদি কয়েকবার করেন, কিন্তু নিজে করতে করতে একটা পর্যায়ে কিন্তু আর আপনার আম্মুকে জিজ্ঞাসা করার আগে তখন আপনার নিজের একটা রূপ চলে আসে। তখন দেখা গেছে অনেক জায়গায় এরকম হয় যে মা আগে মরিচ দিচ্ছে তারপরে লবণ, কিন্তু আপনি অনেক জায়গায় আগে লবণ দিচ্ছেন তারপরে মরিচ দিচ্ছেন। কেন? আপনি একদিন ভুল ক্রমে এইটা দিয়ে বুঝে গেছেন যে এইটাতে বেশি স্বাদ হয়। আসলে এমন হয় কিনা জানি, মানে একটা উদাহরণ দিলাম আর কি, বুঝতে পেরেছেন? তা ভাষার ব্যাপারটা এরকম, আপনি ওস্তাদের কাছ থেকে শুনবেন, পরিপূর্ণভাবে বুঝবেন, দেন আপনার এটাকে নিজে অনুশীলন করতে হবে, আপনার লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। আপনি যদি না লিখেন এত সহজভাবে বোঝানোর পরও আপনি কিছু আয়ত্ত করতে পারবেন না। কিছু না মানে কিছুই না, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তবতা। যার কারণে সব বুঝছি আলহামদুলিল্লাহ, কিন্তু কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, হ্যাঁ? আচ্ছা, তা বাংলা থেকে আরবি অনুশীলনগুলো সম্পূর্ণ আপনাদের উপর থাকলো, এটা আপনাদের নিজেদের করতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এই যে রাশিদকে মান রাশিদুন, একদম সহজ। এখানে একটা বাক্য এরকম নাই যার আরবি উদাহরণ পিছনে যায় নাই। যার কারণে কোথাও যখনই বেঁচে যাবেন সর্বোচ্চ পর্যায়ে নিজের চেষ্টা করতে হবে। সর্বোচ্চ পর্যায়ে যখন একদমই পারবেন না তখন হচ্ছে কি পিছনে গিয়ে বাক্যগুলো দেখবেন, মিলানোর চেষ্টা করবেন, এই টাইপের বাক্যটা কোন জায়গায় গেল, যেখানে গেল ওখান থেকে মিলিয়ে ফেলবেন। যদি তাও কোনোভাবে না পারা হয় তাহলে হচ্ছে কি গ্রুপে মেসেজ দেবেন, মানে আপনার নিজের সাধ্যের চেষ্টাটুকু সর্বোচ্চ করতে হবে, বুঝতে পেরেছেন? কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যেটা পড়ার সাথে সাথে পেরে ফেললেন তার মানে কি ওটা আপনি আগে থেকেই পারেন, নাইলে পড়ার সাথে সাথে পারছেন কেমনে? ঠিক আছে, মানে আপনি হয় আগে থেকে পারতেন বা এইটা পারার মতো যতটুকু যোগ্যতা দরকার ছিল অতটুকু যোগ্যতা আপনার মধ্যে আছে, বিদ্যমান আছে, যার কারণে আপনি একটা জিনিস প্রথম পরেই পেরে ফেলছেন, কারণ এটা বোঝার যোগ্যতা আপনার মধ্যে আছে। যেইটা আপনি পারতেছেন না তার মানে হচ্ছে কি খুশির বিষয় যে এইটা আমি এখন নতুন করে শিখতেছি। যেটা আপনি আগে থেকে জানেনই এটার বিষয়ে তো খুশির কিছু নেই, এটা তো আপনি জানেনই, এটা আপনি তো এখন শিখেন নাই, আগে থেকে শিখে ফেলছেন, সেটা যখন শিখছেন তখন খুশি শেষ। এখন যেটা পারতেছেন না, অনেক কঠিন লাগতেছে, তার মানে কি নতুন বিষয় আসছে এটা আমার সামনে, এটা আমি এখন পারবো, শিখে ফেলবো, খুশির বিষয়ে। যার কারণে কেউ যখন কোনো কিছু পারবো না মন খারাপ করার কোনো কিছু নেই যে আরে না এটা তো আমার দিয়ে হবে না। আরে ভাই আপনার সামনে এটা তো নতুন আসছে, আপনি তো এখন শিখতে হবে, তাই না? বিষয়টা এটাই। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আপনাদের নতুন কিছু শব্দার্থ। এই শব্দার্থগুলো আপনাদের মুখস্থ করতে হবে
আমি শব্দগুলো পড়ে দিচ্ছি এবং অর্থগুলো বলে দিচ্ছি, তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, সেটা হচ্ছে আপনারা গত হোমওয়ার্কে সবাই একটা কমন ভুল করছেন। সেই ভুলটা অবশ্য আমাদের মিস্টেক না, এটা এই যে সফটওয়্যার বানাইছে তার মিস্টেক। যেমন এই যে দেখেন উস্তাদুন শব্দটা, হ্যাঁ উস্তাদুন শব্দটার এখানে কিন্তু আমি পেশ দিয়েছি, আলিফে কিন্তু পেশ দিছি, হ্যাঁ কিন্তু এই পেশটার গোল যে অংশটুকু আমি একটু বড় করতেছি, দেখেন এই গোল অংশটুকু কিন্তু দেখা যাইতেছে না, শুধুমাত্র মনে হচ্ছে যেন আমি এখানে জবর দিয়ে রাখছি, ঠিক আছে? আসলে তো আমি এখানে জবর দেইনি, পেশ দিয়েছি। তো এটাকে অনেকেই আস্তাদুন লিখে রাখছেন, ঠিক আছে? এটা আস্তাদুন হবে না, শব্দটা হবে কি উস্তাদুন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? কে কে ভুল করছেন বুঝছেন না? যে ভুল করছেন সবাই বুঝতে পারতেছেন যে আমি এই জায়গাটায় ভুলটা করছি, সে ওটাকে শুধরে নেবেন এবং শুধরানোটা হবে লালকারি দিয়ে, যাতে করে এটা মাথায় থাকে। আচ্ছা দেখেন, কিতাবুন অর্থ হচ্ছে কিতাব, কলামুন কলম, কুরসিয়ুন অর্থ হচ্ছে চেয়ার, সারিরুন অর্থ হচ্ছে খাট, মিসবাহুন অর্থ হচ্ছে বাতি, হাদা হাদিহি ইহা এটা ইনি এই, ঠিক আছে? যেমন আমরা বলবো যে ইহা একটি কিতাব, এইটা একটা কিতাব, ইনি একজন ছাত্র, এই কিতাবটি, এই লোকটি, এই বাড়িটি, ঠিক আছে? সবগুলোকে আমরা একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো। মাদ্রাসাতুন মাদ্রাসা, হাকিবাতুন ব্যাগ, কুর্রাসাতুন খাতা, সাইয়ারাতুন গাড়ি, হুজরাতুন গুরফাতুন রুম। এখানে আমরা বাহ্যিকভাবে শুধুমাত্র দৃষ্টিপাত করেই বুঝে ফেলতেছি যে ডান পাশের এই শব্দগুলো মুদাক্কার, যে হাদাহাদি বাদে কিন্তু, হ্যাঁ এই শব্দগুলো মুদাক্কার এবং এই শব্দগুলো হচ্ছে কি মুআন্নাস, তাই না? বুঝতে পারতেছি। হোমওয়ার্কের জন্য সাদিকুন সাদিকাতুন সত্যবাদী, কাদিবুন কাদিবাতুন মিথ্যাবাদী, সালিহুন সালিহাতুন সৎ, সাদিকুন সাদিকাতুন বন্ধু, মুতাকাব্বিরুন মুতাকাব্বিরাতুন অহংকারী, মুতাওয়াদিউন মুতাওয়াদিআতুন বিনয়ী। এগুলো আপনারা ব্যবহার করবেন। যেমন আমরা বলতে পারবো যে আনা সাদিকুন, আমি একজন সত্যবাদী, আনা কাদিবুন, আমি মিথ্যাবাদী, আনতা কাদিবুন, তুমি মিথ্যাবাদী, হুয়া সালিহুন, সে একজন সৎ লোক, সাদিকুন রাশিদুন সাদিকুন, রাশিদ বন্ধু, ঠিক আছে? বা মুতাকাব্বিরুন, হুয়া মুতাকাব্বিরুন, সে একজন অহংকারী, মুতাওয়াদিউন মুতাওয়াদিআতুন বিনয়ী, ঠিক আছে? আচ্ছা, একজন বললেন উস্তাদেরটা আর একবার বলা যাবে? এখানে বিষয় হচ্ছে যে উস্তাদুন শব্দটা আলিফে পেশ হবে, ঠিক আছে, জবর হবে না। অনেকে এটাকে জবর দিয়েছেন, এটা আর কি জবর হবে না, বুঝতে পেরেছেন? পেশ হবে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের পড়া এই পর্যন্তই। আজকের পড়ার মধ্যে কারো কোথাও কোনো অস্পষ্টতা আছে? হুম, আজকের পড়ার মধ্যে কারো কোথাও কোনো অস্পষ্টতা আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বিষয়টা যেমনটা বললাম যে উস্তাজ যত সহজেই বুঝিয়ে দেন না কেন, আপনাদের কিন্তু অনুশীলন করতে হবে, হ্যাঁ? আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পর্ব। ভাইদের মধ্যে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করতে হবে এবং তারপর আমি নাম বললে আপনার কি করতে হবে, আপনি প্রশ্ন করবেন। আর বোনেরা একটু কষ্ট করে আপনাদের যদি প্রশ্নগুলো থাকে একটু মেসেজ বক্সে লিখে ফেলেন, যেহেতু আমরা আপনাদের থেকে সরাসরি প্রশ্ন নিতে পারছি না। আচ্ছা, ভাইদের মধ্যে থেকে দুজন হ্যান্ড রাইজ করেছেন, একজন হচ্ছে মহসিন মোবারক ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুম, জি, শুধু নামের ক্ষেত্রে। হ্যাঁ, জি, এটা শুধুমাত্র নামের ক্ষেত্রে। যেমন আমি আপনাকে একটু উদাহরণ দিচ্ছি। এটা সবাই খেয়াল করেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এটাতে একটু প্যাচ লাগে, হালকা পাতলা লাগতে পারে। আচ্ছা, যেমন দেখেন এখানে আমি যদি বলি যে ফাতেমা একজন ছাত্রী, কি বলতে হবে? ফাতিমাতু তিলমিযাতুন। বুঝতে পেরেছেন? এটা কিন্তু মুআন্নাস। মুআন্নাস শব্দতে এক পেশ হবে, এটা কিন্তু আমি একবারও বলি নাই। মুআন্নাস নামের ক্ষেত্রে কোনো একটা মেয়ের যে নাম, সেই নামটাতে কি হবে? এক পেশ হবে। যখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিলমিযাতু যে শব্দটা, এটাতে কি হইছে? এক পেশ হইছে। আবার এই তিলমিযাতুনের, আচ্ছা ফাতিমাতুর যে তাটা, এটাতে এক পেশ হইছে। আর তিলমিযাতুনের তাটা, এটাতে কি হইছে? দুই পেশ হইছে। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
আচ্ছা, এরপর হচ্ছে আব্দুল্লাহ গাজী ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 8টা 15। আচ্ছা, আপনি কি ইন্ডিয়া থেকে? আচ্ছা আচ্ছা, এটা বিষয়টা হচ্ছে ভাইরা যারা আছেন, ভাইদের জন্য ক্লাস এখন থেকে মানে আপনাদের ইসের টাইম স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের বাংলাদেশ টাইম 8টা 45-এ, হ্যাঁ 8টা 45-এ শুরু হবে। এবং এই 15 মিনিট 9টার আগ পর্যন্ত এই 15 মিনিট ভাইদের পড়া নেওয়া হবে, ভাইদের আলাদা কোনো প্র্যাকটিস দার্স হবে না, ঠিক আছে? আর বোনদের পড়া আলাদা প্র্যাকটিস দার্স হয়, সেখানে ওস্তাদ যারা আছেন তারা পড়া নেন, ঠিক আছে? ভাইদের যেহেতু এই ব্যবস্থাটা নাই, আমারই নিতে হবে। আর এই কারণে আমরা এই 15 মিনিট আপনাদের পড়াটা নিব, যার কারণে ভাইয়েরা সবসময় 15 মিনিট আগে যুক্ত হয়ে যাবেন। জি, ইন্ডিয়ান টাইম 8টা 15-তে। আর 9টা থেকে মূল ক্লাস শুরু হবে। জি জি, আচ্ছা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বাংলাদেশ টাইমের ওখানে যেহেতু আধা ঘন্টার ভিন্নতা আছে, সুতরাং একটু করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই, আমরা বোনদের কাছে একটু চলে যাই। আচ্ছা, বোনদের কারো কোনো প্রশ্ন নাই না? নাকি উপরে কারো কোনো কিছু আছে? রান্না করা অনেক কঠিন। হ্যাঁ, দেখলে সহজ লাগে, আসলে এইটাই। দেখলে মনে হয় যে এটা তো আমি পারি, এটা না পারার কি আছে, তাই না? বিষয়টা হইতেছে এরকম, ওই যে সাঁতার শেখার মতো, হ্যাঁ একজন ইউটিউব দেখে সাঁতার শিখছে, এবং এইটা কোনো মানে গাল গল্প না যে ইউটিউব দেখে সাঁতার শিখছে পরে গিয়ে, এটা বাস্তব ঘটনা আছে, হ্যাঁ। যে সাঁতার শিখছে ইউটিউব দেখে, সে মনে করছে যে এটা হাত পা নাড়াইলেই সাঁতার হয়ে যাচ্ছে, সুইমিং পুলে গিয়ে যে ঝাঁপ দিচ্ছে এতে ডুবে যাচ্ছে, পরে সবাই মিলে তাকে উঠাইছে, বুঝছেন? এটা একটা বাস্তব ঘটনায় আছে আর কি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা দাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবং বাড়ির কাজ, আচ্ছা বাড়ির কাজের ক্ষেত্রে আপনাদের একটা বিষয় একটু আমি বলি। গত দার্সে দেখলাম আপনারা শুধুমাত্র মুদাক্কার মোয়ান্নাস শব্দগুলো লিখেছেন, আর মুদাক্কার মোয়ান্নাস কীভাবে চিনতে হবে এতটুকু লিখেছেন, ঠিক আছে? কেন, এখানে তো আরও অনেক বিষয় ছিল না? মাইক্রোফোন অন আছে কার? আচ্ছা, সুতরাং এক্ষেত্রে দার্সের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনা হয় সব কিছুই আপনার হোমওয়ার্কে লিখতে হবে। এখানে লেখা মরাব মামনির বিষয়টা ভালোভাবে বোঝা, হোমওয়ার্কের শব্দগুলো ব্যবহার করে মোট 12টি বাক্য বানিয়ে আনা, 6টি মোদাক্কার 6টি মোয়ান্নাস, নতুন শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। এর বাহিরেও ওস্তাদ যদি বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, যেমন গত দার্সে আরবি ভাষার পাশাপাশি ভাষার উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়েছিল, এটা আপনাদের জন্য তো একটা নোটের মতো, তাই না? আপনাদের হোমওয়ার্কটা আপনাদের জন্য একটা নোট, এটা লিখে ফেলবেন, কারণ এটা আপনি সাধারণত আপনার আয়ত্তের মধ্যে যেই সমস্ত কিতাবাদি আসবে তার মধ্যে পাবেন না, বুঝতে পেরেছেন? তার মধ্যে এটা সাধারণত পাওয়া হবে না, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা করবেন। আচ্ছা, প্রথমে যে 3টা বিষয় বুঝিয়েছেন আরেকবার বললে ভালো হতো, কোন 3টা বিষয়? কোন 3টা বিষয় আমি বুঝতে পারিনি, এই গত দার্সের আলোচনা এটা? যদি গত দার্সের বিষয় হয় তাহলে একটু কষ্ট করে আহ, আচ্ছা আচ্ছা, আপনি তাহলে একটু কষ্ট করে গত দার্সের 1 নম্বর দার্সের যে ভিডিওটা ওটা একটু দেখে নেবেন, ঠিক আছে? কারণ অল্প কথায় তো এটা বোঝানো যাবে না, কারণ ওখানে তো বিস্তারিত বলা হয়েছে, তাই না? এখানে একদমই সংক্ষিপ্ত বলা হয়েছিল। আচ্ছা, অ্যারাবিকে জ প্রনাউন্স হয় কিভাবে? যেমন আমার নামে হচ্ছে ঝ আছে, সেটা লিখতে ঝ বলতে কেমন, ঝতে ঝা দিয়ে লিখতে হবে, ঝা। র ঝা আছে না, র ঝা, যেমন ঝারনা, ঝর্ণা, এভাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, উপরের শব্দগুলো মুয়ান্নাস ভাবে লেখা কেন? আচ্ছা, এটা আপনারা সবাই ভালোভাবেই করবেন, হ্যাঁ। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা মেয়েদের প্র্যাকটিস ক্লাস কখন হয়? আচ্ছা, আপনি আহ,
কি ইসে যুক্ত নাই? আমাদের বোনদের যে প্র্যাকটিস ক্লাসের যে গ্রুপ, আপনি আমাদের মেইন দার্সে যুক্ত হন। মেইন দার্সে এটা দেওয়া আছে, হ্যাঁ, মানে মেইন দার্স বলতে মেইন যে গ্রুপটা B4 অর্থাৎ ব্যাচ 4 এর বেসিক অ্যারাবিকের B4 এর যে মেইন গ্রুপটা, এই গ্রুপে মেয়েদের বোনদের জন্য যে প্র্যাকটিস ক্লাস এটার লিংক দেওয়া আছে, আপনারা সেখানে যুক্ত হয়ে যান। ঠিক আছে, ওখানে সব কিছু বিস্তারিত আপনি আপডেট পাবেন। আমরা আগামী দার্সে কি পড়ব? আগামী দার্সে আমরা হচ্ছে ইশারা সূচক শব্দ ও তার ব্যবহার পড়ব। মানে হচ্ছে ইশারা সূচক শব্দ বলতে কি, যেমন আমরা জিজ্ঞাসা করা শিখবো যে এটা কি, ওটা কি। আমরা উত্তরও শিখবো যে এটা একটা কিতাব, এটা একটা কম্পিউটার, এটা একটা বই, এটা একটা মোবাইল ইত্যাদি যেই ব্যবহারটা। আবার আমরা এটা বলাও শিখবো যে ওইটা কি, এটার উত্তর আমরা শিখবো যে ওটা হচ্ছে মাদ্রাসা, ওটা হচ্ছে একটা গাছ, ওটা হচ্ছে একটা নদী। হ্যাঁ, এই যে ব্যবহারগুলো আছে এই ব্যবহারগুলো আমরা শিখব। আচ্ছা, জমা দেব কোথায় বাড়ির কাজ? এটাও হচ্ছে বাইদেরও আলাদা একটা গ্রুপ আছে হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য, আপনারা ওখানে জমা দিবেন। মেইন যে গ্রুপ আছে B4 এর, ওটাতে আপনি জয়েন হন, ওখানে বিস্তারিত লেখা আছে, মানে বিস্তারিত দেওয়া আছে। এই যে গ্রুপ লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা বোনদের জন্য। নাসিবা খাতুন, নাসিবা অর্থ কি? এটা মেয়েদের গ্রুপ লিঙ্ক, এখানে শুধুমাত্র বোনদের জন্য। ভাইয়েরা কেউ এখানে অবশ্যই রিকোয়েস্ট দিবেন না, তাদেরকে তাহলে একদম কোর্স থেকেই রিমুভ করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? কেন এটা একটা কমন সেন্সের বিষয়, যেটা যেহেতু বোনদের জন্য এখানে আমরা ভাইদের কেন রিকোয়েস্ট থাকবে, তা না? কারো যদি মিস্টেক হয়ে যায় সেটা ভিন্ন বিষয়, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, এটা কোনো সমস্যা নেই। একজন, আচ্ছা আগের বারও হচ্ছে আপনি দিয়েছিলেন না বোনদের গ্রুপ? এটা সাধারণত অন্য কারোর সাথে শেয়ার না করা, যেহেতু এটা প্রাইভেট। ঠিক আছে, যদিও এখানে আমাদের অ্যাডমিন অ্যাপ্রুভাল চালু আছে, তারপরেও এটা না দেওয়া। বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন। আর আমি কে, এই প্রশ্নের উত্তর খুঁজবেন সবাই। বুঝতে পেরেছেন? প্রত্যেকে নিজে নিজে, যে আমি কে, আসলে দুনিয়াতে কেন আসলাম, কি করতেছি, আসলে যে জন্য আসছি সেটাকে আসলেই করতেছি, না করলে কেন করতেছি না, বাধাটা কোথায়, সে বাধাটার উত্তরণ কিভাবে হবে। ঠিক আছে, এটা খুঁজবেন। দিন শেষে এই জায়গাতেই আমাদের সার্থকতা। এটা খুঁজে পাওয়াটাই কি সার্থকতা। যেমন যেহেতু আমাদের দার্স কিন্তু শেষ, হ্যাঁ, কারো যদি যাওয়ার প্রয়োজন পড়ে যেতে পারেন। যে শেষ দার্শনিকদের মধ্যে একটা বিষয় ছিল যে আমি কে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা এটাতে উপনীত হয়েছিলেন যে আসলে সৌভাগ্য আর সায়াদা, সৌভাগ্য আসলে কি দুনিয়াতে, সৌভাগ্য দুনিয়াতে কি, এই প্রশ্নের উত্তরে অনেক দার্শনিক এই উত্তর দিয়েছেন যে আমি কে, এটা খুঁজে বের করা। বুঝতে পেরেছেন? তুমি যদি বের করতে পারো যে তুমি আসলে কে এবং তোমার কাজ কি, মাসউলিয়াত, দায়িত্বটা কি, এবং সেটা যদি তুমি করতে পারো তাহলেই তুমি সৌভাগ্যবান। তাদের কাছে যেহেতু ইলমে ওয়াহির জ্ঞান ছিল না, কিন্তু তারা মেধার মাধ্যমে এতটুকু পর্যায়ে পৌঁছাইতে পারছিলেন, যেটা আমরা পরবর্তীতে আমরা খুব সহজে আল্লাহ তাআলার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আমরা কি করেছি, পেয়ে গিয়েছি যে আমি কে, আমি আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাদের কি তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এবং একটা অদ্ভুত বিষয় যে পিথাগোরাস, প্লেটো, ঠিক আছে, যারা গ্রিক দার্শনিক ছিলেন, তারা কিন্তু এটা বিশ্বাস করতেন যে আল্লাহ আছে, অথচ তাদের কাছে কিন্তু নবুয়ত পৌঁছায় নাই, তাদের কাছে কোনো রিসালাত পৌঁছায় নাই, তাদের কাছে কেউ দ্বীনের দাওয়াত নিয়ে যায় নাই, কিন্তু তারা এটা বিশ্বাস করত যে আমি একজন, মানে আমি একটা সৃষ্টি, একজন স্রষ্টা আছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, তারা এটাও বলছে যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তার শক্তির সামনে কেউ কোনো শক্তি নেই, তিনি সবচেয়ে বড়। হ্যাঁ, এমনকি তারা এটাও বলতেন যে তিনি টাইমের বাইরে, তিনি টাইম ক্রিয়েট করছেন। ঠিক আছে, টাইম তাদের অন্তর্ভুক্ত না, এটাও তারা বিশ্বাস করতেন। অথচ তাদের সামনে কি এত আধুনিক কোনো কিছু ছিল না। তারা কি বহির্বিশ্বের কোনো কিছু এরকম টেলিস্কোপ দিয়ে দেখেছে? দেখে নাই। শুধু মেধার মাধ্যমে সুস্থ মস্তিষ্ক, আল দৌকুস সালিম, আল আকলুস সালিম, এটা সর্বদা মানুষকে কি এক আল্লাহর দিকেই পথ প্রদর্শন করে। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আরবি ভাষা শেখার আমাদের মূল উদ্দেশ্যই তো দিনকে বোঝানো, সুতরাং দিনের এতটুকু বিষয় যদি আমরা না বুঝি তাহলে কিভাবে হবে। যাই হোক, আমরা মাজলিস শেষের দোয়া পড়ে আমরা দার্স থেকে বিদায় নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।